জি, আপনার প্রশ্নটি শামসু ভাই। এটা ছিল মুফতি ইমরান ভাইয়ের কাছে। উনি যে বিষয়টা বলছিল যে আমার একই কোশ্চেন ছিল যে কোরআন থেকে ইসলামের খারাপ দিকগুলো কি মানে কোনো প্রমাণ করা যায় শুধু কোরআন থেকে আর কি, মানে হাদিস বা ইতিহাস থেকে না? খারাপ তো আপেক্ষিক বিষয়। আচ্ছা, মানে আচ্ছা যাই হোক, ইমরান বিন বশির ভাই বলেন তো খারাপ কোনো বিষয় আপনি। এটা তো খুব, এই যে আমি একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আপনি আয়াতের অনুবাদ জানেন? না, এটা তো আমি তো আরবি ভাষা পারি না, তো এই জন্য অনুবাদটা বলতে পারবো না, আপনি একটু বলে দেন। আচ্ছা, হে ঈমানদারগণ, কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমাদের আশেপাশে যে সমস্ত কাফের এবং মুনাফিকরা রয়েছে তাদেরকে কতল করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ, যাতে করে তারা তোমাদের মাঝে কঠোরতা দেখতে পায়। মানে তোমাদের সূর্য বীর্য আছে, তোমরা যে মানুষ মারতে পারো, ক্ষমতা আছে, এটা যেন তারা দেখতে পায়। এখন আপনি এই আয়াতটাকে কিভাবে মানবতার জন্য ভালো মনে করছেন? কোন দৃষ্টিকোণ থেকে, কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি বলুন? এটা তো হাদিস না, আমি হাদিসে যাচ্ছিই না। হ্যাঁ, এটা যদি সরাসরি তাদেরকে মানে মানে একজন হত্যা করা মুসলিম, আদেশ দিছে একজন মুসলিম না, সে জন্মগতভাবে হয়তো হিন্দু, হয়তো খ্রিস্টান, সে ইসলামের সত্যতা এখনো বুঝতে পারেনি, কিংবা ইসলামের ওইরকম দাওয়াত পায়নি সে, কিংবা তার কাছে যৌক্তিকভাবে ইসলামটাকে সত্য বলে মনে হয়নি, সে অমুসলিম, এখন তাকে মারতে বলা হয়েছে। আপনি বলুন যে এটা কিভাবে ভালো হয়? না, এখানে বলা হয় যে আপনার কতিলু যে শব্দটা বলছেন, এটা দ্বারা যদি সরাসরি হত্যা করা বোঝায় আর কি, তাইলে তো এটার আগে পরে যদি কোনো এই, এ, মানে কোনো সামঞ্জস্যপূর্ণ আয়াত কাতিলু থাকে। বাবে মুফাআলার মাসদার, আপনি মাদ্রাসা পড়ুয়া না, আরবি জানেন না যেহেতু, আপনার সঙ্গে তো গ্রামার বলেও লাভ নাই। ক্বাতালা ইউকাতিলু, এটা কতলুন শব্দ থেকে এসেছে, কফ তা লাম, এটা বাংলাতেও ব্যবহার হয় কতল করা। একজন দ্বিপাক্ষিক একটা যুদ্ধ যদি হয়, মানে আমি আপনাকে কতল করছি, আপনি আমাকে কতল করছেন, হ্যাঁ, হত্যার চেষ্টা করছেন, এটাকে মোকাতালা বলা হয়। সেই মোকাতালা মাসদার থেকে, মূল ধাতু থেকে এসেছে কতিলু। আপনি এখন ওনার বলুন। ওনার আচ্ছা, শব্দটা নিয়ে এটা ধরেন দ্বারা উনি কি এখন মানে মেনে কোনো নেবেন। ধরেন এর শুধু আগে পরে উনি হত্যা যেটা করা না, এটা দ্বারা কি ধরেন ওই যে আমরা বলি না ইয়ে করা, এ, জিহাদ করা বা হচ্ছে সহবাস, তাদেরকে কাতিলুন মানে যে এটা দিয়ে সহবাস তাদের বোঝায়, অন্য কিছু বোঝায়? না না না, মানে হচ্ছে আচ্ছা, ধরেন জিহাদ একবারে সরাসরি হত্যা করা না, বাট হ্যাঁ, একটা না, আছে না এখানে প্রচেষ্টা জাহিদু করা, বলা হয়নি প্রচেষ্টা ভাই, বাংলাদেশে যেটা মুজাহাদা থেকে প্রচেষ্টা। আসে নাই, মোকাতালা থেকে এসেছে কতিলু, সরাসরি। হ্যাঁ, মানে কতল করা, এটাকে অতর্জমা যুদ্ধ বলা হয়, যুদ্ধে যেহেতু মানুষ একে অপরকে মারে বলা যায়, কিন্তু মূল অর্থ হচ্ছে কতল, কতল করা। এখন আপনি বলুন, আপনি তাফসির খুললেই পেয়ে যাবেন, আপনি তো তাফসিরে যেতে চাচ্ছেন না, এই কারণে আমিও যাচ্ছি না যেতে। এখন আরবি ভাষা হিসেবে বললাম, অর্থ বললাম, এখন আপনি বলুন যে এটার অন্য কোনো অর্থ থাকলে বলুন। নাই আমি জানি, আপনি থাকলে বলুন, কিংবা দেখান আমাকে, অভিধান থেকে দেখান, লোগা আচ্ছা, থেকে এটা এটা দেখান। কত নাম্বার এবং আমি সূরা যে তওবার কত নাম্বার আয়াত? এই আয়াত সংখ্যা হচ্ছে, আমি একটু দেখে নিই, আমার, আমরা যে হাফেজ হই, হ্যাঁ আয়াত নিশ্চয়ই, সংখ্যাগুলো আসলে আমার, হ্যাঁ, নিশ্চয়ই। আর একটা বিষয় কি দেখেন, আমি পৃষ্ঠা বলতে পারবো, 11 নম্বর পারার, এটা হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা, আয়াত সংখ্যা হচ্ছে 123, 123, ঠিক আছে। 23 আয়াত। আপনি এটা দেখে জি দেখে আপনি তর্জমাটা দেখে আপনি বলুন যে এখানে অন্য কোনো, এখানে ইসলাম ফাউন্ডেশনেরও অর্থ যুদ্ধ করা, মুফতি তকি উসমানী তর্জমা তো লেখা আছে যুদ্ধ। এখন আপনি বলুন যে এটা কিভাবে ভালো হয়, কিভাবে ভালো বানাবেন আমার মনে হয় এটাকে। শামসু ভাই পড়াশোনা করে নেবেন, যেহেতু আপনি জানেনই না শামসু ভাই, তাহলে এই বিতর্কে যাওয়ার দরকার নেই। এবং আগে আর পরের আয়াত আপনি তাও তো জানলেন, মুফতি ইমরান বিন বশির ভাই আয়াত নাম্বারও বলে দিলেন, আপনি ওটা পড়ে নেন। পরে যদি আপনার ভাই মনে হয় হাজার যে না হাজার এখানে অন্য আছে, কিছু আমি বোঝানো হয়েছে। শুধুমাত্র এই যে একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি জি আমি জি, না, সেদিকে গেলাম, আমি প্রশ্নটা অন্য আমি দিকে এই গেলাম জন্যই না। করছি, মানে আমি ইয়া ভাই আসাদ নূর ভাই, আমি প্রশ্নটা এই জন্য করছি, ধরেন এই আয়াতটা ধরলাম যে এই আয়াতটা খুবই মানে একটা মানে সাম্প্রদায়িক আয়াত, এটা দ্বারা মানে একটা ভালো কিছু বোঝায় না, আর ভালো এটা অন্য জাতিদেরকে মারতে বলছে বা অন্য ধর্মাবলম্বীদেরকে মানে মারতে বলছে, এটা তো ভালো কিছু না। হুম। কিন্তু এটা কি মানে কোনোভাবেই, যেহেতু উনি হাফেজ, আমি তো আর হাফেজ না, ধরেন আগে পরের আয়াতগুলা যদি আমরা ইয়া করি সামঞ্জস্য করি বা উনি করছেন বা উনি জানেন, কোনোভাবে কি
কোনোভাবে কি মানে এটা কোন আমি বুঝতে একটা পেরেছি। সামঞ্জস্যতা জি, আছে জি, হ্যাঁ, কিনা? জি, হ্যাঁ, জি। না এটা শামসু ভাই একটু মুফতি ইমরান বিন বশির ভাই, এই শামসু ভাই যেটা করেছেন এটা খুব কমন বিষয়। যখন কেউ এরকম একটা ভয়ংকর জিনিস দেখে, আমি যখন ইসলাম ত্যাগ করেছি আমারও ভাই কিছু, কিছু জিনিস দেখে আমার মনে হয়েছে না মানতে এটা হইতে পারছিলাম পারে না। না। জি, অনেক খোঁজাখুঁজি করেছি আগে পিছনে কি আছে। আসলে কি প্রশ্নটা এইটা, ইমরান বিন বশির ভাই আগে পিছনে কি এমন কোন কথা আছে যে আসলে একটু আগে যে কতিলুন বুঝাইছি ওইটা আসলে পানি খাওয়া বুঝাইছে, ওইটা আসলে কলা গাছ কাটা বুঝাইছে, এরকম কি আছে এরকম পরে কিছুই আগে নাই ভাই। এরকম? কোনো আলেমও মানছেন না এবং তাফসিরে আপনি স্পষ্ট পেয়ে যাবেন যে এখানে হত্যার কথা বলা হয়েছে। ইকদামে জিহাদ প্রত্যেকটা আলেম মানছে এখানে ফকিরা বলছে ইসলামে এটা আছে, রসুল করেছেন। অর্থনৈতিকভাবে ওকে। অসচ্ছল হয়ে পড়েছেন, সম্পদের প্রয়োজন, তখনও ইকদামে জিহাদ করতেন। কাফেরদেরকে মেরে তাদের সঙ্গে করতেন, তাদের ধন সম্পদ লুট করতেন। স্পষ্ট আমি এটা। আমি শামসু ভাইকে অনুরোধ করব আপনি আগে পরের আয়াতগুলো নিজে দেখে নেন। যদি সেখানে ভালো কিছু পান আমাদেরকে জানান। সামনের সপ্তাহে আপনি যুক্ত হতে পারেন শামসু ভাই। তাহলে আমরা অন্য দর্শকের কাছে যাই। আমাদের তো আরো অনেক অতিথি আছেন প্রশ্ন করার জন্য। কেমন? ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি, ভাই ধন্যবাদ। জি। ঠিক আছে। আ আরেকজন এখানে আচ্ছা, যারা ফ্লোরে কথা বলা হয়ে যায় অনুরোধ থাকবে যে আপনারা এখান থেকে বের হয়ে কি YouTube বা Facebook এ শুনবেন। আ একজন এরপরে তিনি অতিথি ছিলেন। আমি দুঃখিত, তাকে আমি নিতে পারছি না। এর কারণ তার যে নামটি আপনি ব্যবহার করেছেন এই নামটি এখানে স্ক্রিনে দেখানো যাবে না। কারণ এটা ফ্যামিলি প্রোগ্রাম। মানে অনেক বয়সের মানুষ দেখে। তো আপনি ভট্টাচার্যের আগে যে নামটি ব্যবহার করেছেন আমি দুঃখিত, সেটা আমি এখানে দেখাতে পারব না। যদিও আমি অনেক সময় এটা নিয়ে ট্রল করি কিন্তু তাও। বর্ণালী আপনি আছেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে আসাদ ভাই? রোবটিক শোনা যাচ্ছে। রোবটই শোনা যাচ্ছে? হুম। আমি তাহলে বুঝতে পারছি। মানে আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলেই হবে। এটা খুবই হাস্যকর শব্দ। এনিওয়ে আপনি তো গত লাইভে যুক্ত হয়েছিলেন এবং আপনি আমি ৩ সপ্তাহ আগে লাইভে যুক্ত হয়েছিলাম। জি, কিন্তু ৩-৪ তখন সপ্তাহ। কণ্ঠ ভালো ছিল। এখন চাইল্ড অনেকটা। আচ্ছা, সরি, আমি ভয়েস চেঞ্জিং অ্যাপে এসেছি সে কারণে। আচ্ছা, তো যেটা হচ্ছিল যে আমার একটা কথা একটু বলি, হয়তো শুনতে হাস্যকর লাগছে নাকি ভয়েস, আমি জানি না কোন আপনার ভয়েসে আছে। যাই কথা হোক। স্পষ্ট না। কথা স্পষ্ট আচ্ছা, না। তাহলে ভাই আপনি অন্য কাউকে নিয়ে নিন, আমি ঠিকঠাক করে আবার আপনাকে পরে জয়েন করে নিব। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরকম সফটওয়্যারও আছে। আমাদের এরকম একটু গাইড কইরেন। অনেকে তার আইডেন্টিটি লুকিয়ে ঢুকতে চান। তো সফটওয়্যারটা কি? বর্ণালী যদি আবার যুক্ত হন তাহলে আমরা জেনে যাব, অন্যকেও জানাবো। শাহ আপনি আছেন। শাহ, আপনার প্রশ্ন যদি আমাদেরকে জানাতেন। হ্যালো ভাইয়া, ভালো আছেন? আসাদ ভাই আর জি, ভালো। ইমরান বশির ভাই? আমরা ভালো। হুম। আ আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল, আম আপনারা নিশ্চয়ই একটা জিনিস শুনেছেন, অর্ডার অফ আসাস, না? ইমরান বশির ভাই? যেটা যে হাসান ইবনে সাবেত আর সামথিং লাইক দ্যাট, ও একটা শিয়া মাযহাব তৈরি করছিল যেটার মধ্যে কিনা হত্যাকাণ্ড একদম ডাইরেক্ট, যেটা আপনারা এতক্ষণ বলতেছিলেন জিহাদ, যেটা একদম মানে পুরাপুরিভাবে মানত এটা কঠোরভাবে। ঠিক আছে? তো জি, সে সে সেটাই তো রিয়াল ইসলাম ছিল, ঠিক না? জি, যদি দেখা যায়। সেটাই। ইভেন লাইক আমার একটা প্রশ্ন তো, বর্তমান দিনে তো লাইক এটারও একটা নতুন নাম নিছে এখন, যে এটা কিনা যে আগা খানি মুসলিম বলে ওদেরকে মনে হয়। সেইম কাইন্ড অফ। ঠিক না? কিন্তু ওরা মনে আচ্ছা। হয় হত্যাকাণ্ডটা মনে হয় এখন আর করে না। কিন্তু অন্যান্য জায়গায় মানে ফান্ডিং করে করে আরকি কাজগুলা করে। তো আ সেটা এত সম্পর্কে আমার ভেতরের খবর তো আমি জানি না। আমি আসলে বর্তমান বিশ্ব সম্পর্কে কিভাবে কাজ করছেন আমি জানি না। তবে আচ্ছা। এটা এটা মূল ইসলাম এবং ইসলাম হ্যাঁ, হ্যাঁ। আসলে কত ভাগে যে বিভক্ত হয়েছে সেটা তো আমরা সকলেই জানি বুঝি। সব আচ্ছা ইসলাম খারাপ না। মানে মূল ইসলামটা এ এটা মানা যায় না। আচ্ছা, এটা কি অর্ডার অফ অ্যাসাসিন, যেটা হাসান ইবনে সাবেত, যেটা ইস সামথিং লাইক দ্যাট। তো সে যেটা বানাইছিল যে নাজার, যে আগা খানি মুসলিম যেটা, সেটা কিনা সেটা কি 2nd ছিল মুহাম্মদের পর জঙ্গিবাদের একটা দল হিসেবে? না, আমি আগাখানি মুসলিম সম্পর্কেও আমি জানি না। আপনি কি বোঝাতে আচ্ছা। চাচ্ছেন কিংবা এই দল সম্পর্কে জানি না। তবে এ এ এ এটা তো আমাদেরকে মাদ্রাসাতে তো একদম পড়ানো হয় নাই। কিন্তু এটা তো একটা হ্যাঁ, এগুলো হিস্ট্রিক্যাল আমি একটা জানি অনেক না। বড় একটা মোমেন্ট এটা। এবং কি এটা হ্যাঁ, এটা অনেক তাহলে আমার দৃষ্টিকোণ ধারণা করছিল। নাই সেই সম্পর্কে। আচ্ছা, আচ্ছা। কারণ এটা সম্পর্কে আমি যখন রিসার্চ করতে গেলাম, তো দেখলাম যে এটা তো একদম রিয়াল একটা ইসলাম যেটা বলে ওটাই ফলো করত। ইভেন এটার উপর একটা মুভি হওয়ার পর এটা ব্যান করে দিছে ইরানে।
আচ্ছা। দেখেন তো এখন এই এই জন্য ঐতিহাসিক অনেক পুস্তকাদির রেফারেন্স টেনে যেমন আইসিস যে ইসলাম প্রচারটা করে। এখন এটা তো অনেক মাওলানাদের জিজ্ঞেস করলে বলতে পারে যে তারা কাজ ভালো করে নাই। কিন্তু তাদের আদর্শ বা তাদের যে স্তম্ভের উপরে দাঁড়ায় সেটা ঠিক। এটা মনে করেন ভাই রিয়াল ইসলাম। তো ভাই এটা তো সত্য, কিন্তু ওটা আসলে রিয়েল ইসলাম। আচ্ছা ভাই, আমি আসাদ ভাইকে একটা প্রশ্ন করব। আচ্ছা, তাহলে কি আমাদের প্যারেন্টসরা তো মুসলিম, ইসলাম মানতেছে। তো একটা হুম, কথা তো, এখন যে আমরা জানি যে কি, পানি আর যদি চিনি মিক্স করেন বা পানি আর লবণ মিক্স করেন, এইখানের মধ্যে আপনি পানি এবং পরবর্তীতে পানি আর লবণকে টোকায় পাবেন না। ঠিক আছে? এটা একটা প্রসেস করে বের করতে পারে। তো এখন হুম। ইসলাম আর এটা তো একটা ঘোরপাকের মধ্যে আছে যে কি, এতগুলা জঙ্গিও আছে এখানের ভিতরে, আবার এখানে ভালো মানুষও আছে। কিন্তু ভালো মানুষের সংখ্যাটা তো সবসময় কম দেখা যায় স্বাভাবিকভাবে। আর বেশি মানুষ দেখা যায় যারা ইনফ্লুয়েন্স হয় ২ পক্ষের দিক থেকে, ভালো একটা মানুষ হয়তোবা তো ভালো। দেখেন ভালো মানুষ অনেক আছেন। কিন্তু ভালো মানুষ বিপদে পড়তে চান না। জি, জি। তো বিপদে পড়ার বলতে হ্যাঁ। যেমন একটু আগে আপনি বোধহয় একটা কিছু লিখছেন জেরি মাউস। এটা কি কোনো সফটওয়্যারের নাম? না, না, আমি বলতেছিলাম জেরি টম অ্যান্ড জেরির মতো হয়ে গেছে শব্দটা, এটা বলতেছিলাম। ও ওকে। মানে এই যে আ ভয়েস চেঞ্জিং অ্যাপ আমি জানতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে যে অনেক মানুষ যুক্ত হয়ে প্রশ্ন করতে চান কিন্তু তার স্বাভাবিক জীবন ধ্বংস হয়ে যাবে এই চিন্তা করে যুক্ত হন না। আল্লাহর বান্দাদের তো চেনেন। ভাই, তো ভাই গলার মায়া এইটা আছে সবার। হ্যাঁ, এইটা একটা বিষয়। কিন্তু দেখেন এই ইজম যেগুলোই থাকুক না, সৌদি আরব আমি যতটুকু শুনতে পেরেছি পত্র-পত্রিকায় পড়লাম যে তারা রিফর্মেশন এর জন্য মানে বিতর্কিত হাদিসগুলো বাতিল করছে তারা। একটা সময় পরে তারা ঘোষণা দেবে যে ওগুলো সব বাতিল। তাহলে কি পুরো ওরা কি বিশ্বে আপনাকে তারা বলতে চাইছেন আগা খানি মুসলিমদের মতো? আ মানে চেঞ্জ হবে কিছুটা? হ্যাঁ, রিফর্ম ছাড়া উপায় নাই তো। এখন দেখেন আপনি ইন্টারনেটের যুগে আইসা যদি আপনি বলেন যে আপনার কোরআনে লেখা আছে কল্লা ফালাই দিবেন। তাহলে এটা তো কেউ মানবে না। আর দেখেন মুসলিমরা হু, হু। সকল ক্যাচাল বাদ দিয়া মানে ধরেন শিয়া, সুন্নি এরপরে আরো যে ৪ টা মাযহাবে বিভক্ত। তারপরে আবার ধরেন কেউ আইসিস, কেউ এই তালেবান। এই সব হিজবুত গোত্র তাহরীর। বাদ দিয়ে যদি আপনি টোটাল কাউন্ট করেন তাহলে 28% 22%, 23% বা 25% মুসলিম। তাহলে এখন বাকি দেখেন বাকি 75% তো অমুসলিম। তো তাদের সাথে তো এত বৃহৎ সংখ্যার মানুষের তো আর কাটা যাবে না। তো তাদের জি, সাথে জি। আসলে ম্যানেজ করে চলতে হবে এটা সৌদি আরব বুঝে গেছে। যে কারণে দেখেন তারা ওই যে গানের অনুষ্ঠান করতেছে। কেন? তাদের কি টাকা ফুরিয়ে গেছে? তারা কি না, গান নাচের অনুষ্ঠান করে ওইখান থেকে ইনকাম করে? না। ওরা বুঝে গেছে যে আমি যদি আমার এই জনগণকে এখন মানুষ না বানাই, পরে যেয়ে এদেরকে আর মানুষ বলেই গণ্য করবে না। এদেরকে একদম অন্য যেকোনো প্রাণীর মতো এরা তুচ্ছ-তাচ্ছিল্য করবে। অ্যারাবিয়ান দেখলেই ঘৃণা করবে। কারণ ও তো যাবে একটা চাপাতি নিয়া। কোন কথা বললেই বলবে কল্লা ফালাই দিও। কারণ তার ইনস্ট্রাকশন। এইখান থেকে রিফর্ম এর চেষ্টা হইতেছে। কারণ না, রিফর্ম না, ছাড়া সম্ভব তাহলে না। আপনি বলছেন মানে লুঙ্গি ভাসানোর চেষ্টা করছে। মানে লুঙ্গিতে সবাই তো টানে ছিঁড়ে ফেলতেছে। না, এমন কি ধরে এটা ভালো জিনিস। যারা করছে দেখেন, যারা রিফর্ম করে তাদের তো এই উদ্যোগটাকে প্রশংসা করতে হয়। তারা তার দেশের জনগণকে ভালোবাসে। এখন আমার দেশের জনগণকে আমাদের পলিটিশিয়ানরা ভালোবাসে না। তারা চায় তুই আরো মোল্লা হইয়া থাক। মাদ্রাসায় পড়ছিস যাই তুই টিভির সামনে কি যা তুই তো মাদ্রাসায় পড়। এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই সমাজ তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদেরকে মনে করে যে এরা হচ্ছে একেকটা পিলার যারা জান্নাতে যাবে এবং তাদেরকেও নিয়ে যাবে। তাদের টাকা পয়সা ইনকাম করবে, তারপর একটা মাদ্রাসা বানাই দেবে, সে জান্নাতে যাবে। জান্নাতের টিকিট পরে কিনবে। আপনাকে দিয়ে জান্নাতের প্লেয়ার বানাচ্ছে, আপনি জান্নাতে মানুষদের নিয়ে যাবেন, আর সে আপনার টিকিট কাটবে। তো না ভাই, এ এইটা আমাদের দেশের সমস্যা। এই যে আপনি যে বললেন রিফর্ম করার চেষ্টা করছে, এটা মনে হয় মেবি ওটার জন্য যে যেমন পোল্যান্ডের মধ্যে ওরা চাচ্ছে যে মুসলমানদেরকে ডাইরেক্ট ঢুকাবো না আমরা। যদি দেখি মুসলমান তাহলে আমরা ডাইরেক্ট দেশে ঢুকাবো না। এরকম একটা চেষ্টা করতেছে ওরা নাকি শুনলাম। এটা তো পুরো দেখেন এরকম ওপেন একটা এটা হচ্ছে যে দেখেন এগুলো তো আর অন্য অমুসলিমরা তো এভাবে বর্ণবাদী হবে না। তারা তো আর বলবে না যে জি, জি, মুসলিমদের হ্যাঁ, এইভাবে হ্যাঁ। বলে না। কিন্তু তারা আতঙ্কে থাকে যে মুসলিম হলে পরে ঝামেলা আছে। এটা বিশেষ করে ওসামা বিন লাদেনের পর থেকে পুরো বিশ্বেই আপনি এখন দেখেন না যেকোনো জায়গায় আপনি বাংলাদেশে দেখেন না। আল্লাহু আকবার বলে কিছু একটা ছুঁড়ে মারেন দেখবেন দৌড় দিছে মানুষ। ভাই, এটা তো একটা বস্তা টাইপের বা একটা কালো প্র্যাঙ্ক হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, এটা তো একটা প্র্যাঙ্ক বড়সড় আছে এটা প্র্যাঙ্ক অফ ফায়ার। বাস্তবতা। আপনি এটা এটা কিন্তু আপনি অন্য কোনো কিছু বলে চিৎকার জয় বাংলা বলে এরকম একটা ইয়ে ছুঁড়ে মারলেন, আমার মনে হয় না মানুষ আতঙ্কিত হবে। কিন্তু আল্লাহু আকবার যদি আপনার বেশভূষা ওরকম থাকে, ওসামা বিন লাদেন টাইপের, তাহলে কিন্তু মানে এখন এই যে ওসামা বিন লাদেনের বেশভূষাই তো নবীর বেশভূষা। জিহাদি লেবাস।
তো ভাই এখানে অনেক সঙ্গে যেমন কমেন্ট করতে দেখি যে কি ওই যে নেতানিয়াহুকে খোদা বানায় ফেলে অনেকে। তো এটা বানায় ফেলে। আমি এগুলোকে আসলে পছন্দ করি না যদিও। তো আমার এটা সম্পর্কে একটা যেটা কথা যে অনেকে মনে করে যে কি ইসরায়েল ষড়যন্ত্র করে আমাদেরকে মানে যারা নাস্তিক আছে ওদেরকে টাকা দেয়, ফান্ডিং করে এটা সেটা। তো আমার এটা নিয়ে সম্পর্কে একটা জিনিস বলা যে কি বাংলাদেশে অনেক মানুষ মনে করে যে কি মানে ইসরায়েল বাংলাদেশকে নিয়ে অনেক মাথা নিয়ে অনেক চিন্তা করে এটা নিয়ে। এটা সেটা মানে আইডিএফ অনেক চিন্তা করে। সবচেয়ে হাস্যকর কথা আপনি যদি চিন্তা করেন ভাই, যারা ইহুদিরা আছে তারা ওরা নিজেরাই বলে যে কি আমরা বাংলাদেশ সম্পর্কে আমরা অনেকে জানি পর্যন্ত না একটা দেশ আছে। মানে ওরা লাইক ওয়েল এখানে আমি যাই না। এইটা কি এটা হচ্ছে দেখেন এটা এই কমপ্লেক্সে আমাদের দেশের মানুষ ভোগে। আমাদের দেশের মানুষ মনে করে যে ভারত আমাদের দখল করে ফেলবে। ভারতের কি কামড়াইছে নাকি এই দেশ দখল করে বিপদে পড়বে? না ভাই এটা ওয়েল না তো যদি ভাই ইহুদি নাসারা তাদের মিত এটা ভালো হোক। আচ্ছা, মানে আপনি আচ্ছা খোঁজ তাদের দেন তো ইহুদি নাসারা কে করে? আমাদের বেশি কিছু না। মাসুদ ভাইয়ের জন্য একটা Starlink এর ওই স্যাটেলাইট লাগবে। ইন্টারনেট লাগবে। উনার ইন্টারনেটের সমস্যা। না ভাই কাজের যে কথায় আসি। মানে যেটা না ভাই একটা তারা যদি Starlink আচ্ছা, আচ্ছা আমি সবকিছু বাদ দিলাম ভাই। ওদের তো বলা যায় কি সবকিছু। তাহলে হাসিনাকে তাহলে বাঁচাইলো কে? যে তারা যে মাইরা ফেলার প্ল্যানিং করছিল বলে এই সেই অনেক কিছু করছিল। তাদেরকে তারপর আল্লাহ হাসিনারে আটকায় রাখতো না কেন? এই এটা কি এই তাদের এই এই তাদের দোয়া ধারা শেষ হবে না? আচ্ছা ভাই তাদের কি মানে তাহলে কি আল্লাহ কি তাদের লোকে ধোঁকা করলো না? যে ওই যে হাসিনা যে মডেল মসজিদ বানায় দিল আল্লাহ হাসিনার পক্ষে গেল আর তারপর তাদের পিছনে ঢুকাই দিল কিছু একটা। এরকম ওয়েল হয়ে গেল না ভাই? এইগুলো আসলে প্রসঙ্গ থেকে প্রসঙ্গ অনেক লম্বা হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ শাহ ভাই। আমরা অন্য একজন গেস্টের কাছে যাই। আপনি আচ্ছা, ভালো থাকবেন ঠিক এবং আছে। সুস্থ চিন্তা করবেন বলে আমার ভালো লাগে। না ভাই আবার যোগ করেন। জি, জি, অবশ্যই ভাই। ভালো জি, থাকিস। জি। বর্ণালী আপনি কি শব্দ ঠিক করেছেন? ওকে। আমরা অন্য গেস্টের কাছে যেয়ে দেখি তিনি যুক্ত হন কিনা। সব্যসাচী ব্যানার্জি আপনি আছেন। হ্যাঁ, আমি কথা বলছি ভারতবর্ষ থেকে। আমার নাম সব্যসাচী ব্যানার্জি। আমি ভারতীয় জি। পুরাতত্ত্ব সর্বেক্ষণের সঙ্গে যুক্ত আছি। আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে। আপনারা বলছেন ইসলাম কিছু ক্ষেত্রে খারাপ এবং এটা অবশ্যই সমস্ত ধর্মের ক্ষেত্রে মানে যে কটা অর্গানাইজড রিলিজিয়ন যাকে আমরা বলি সমস্ত ক্ষেত্রেই কিছু খারাপ কিছু ভালো দিক এইগুলো দেখা যায়। কিন্তু আমার হুম, প্রশ্ন মূলত এই যে ধর্ম খারাপ বা ভালো এভাবে হতেই পারে। সাম্প্রদায়িক বিভাজন সেভাবেই সৃষ্টি হয়। সেটাই সম্প্রদায়ের নিয়ম। সম্প্রদায় তৈরি হলে তার মধ্যে এগুলো দেখা যেতেই পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই অপরোদ্দেশ, অপরায়ণ, একজনের প্রতি আরেকজনের কাদা ছোঁড়াছুড়ি এই জিনিসটা কেন এত বেশি করে ভারতবর্ষ বাংলাদেশের মতো দেশগুলোতে চলছে এবং সেখানে কিন্তু এক ধরনের বহুসারথিত কাজ করতো যেখানে আমরা অতীতের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে অনেকগুলো ভাষাভাষী অনেকগুলো সব্যসাচী সম্প্রদায় ব্যানার্জি, হ্যাঁ সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আপনার শব্দ খারাপ হয়ে গেছে। যদি একটু আপনি ডিসকানেক্ট হয়ে আবার একটু যুক্ত হতেন। আচ্ছা আচ্ছা আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমাদের এই যে ওয়েবসাইটটা যেটার মাধ্যমে আমরা স্ট্রিম করি, এই যে দুটো ফ্রেম আলাদা হয়ে গেলাম, এইটা একটু মানে রেজুলেশন একটু ভালো করতে গিয়ে মানে 1080 দেখবেন অনেক পরিষ্কার আপনারা দেখতে পান। এটা করতে গিয়ে একটু মোবাইল ফোন যদি একটু ভালো না হয়, ডিভাইস যদি একটু স্ট্রং বলতে মানে মানে এটা স্পেসিফিকেশন যদি একটু মানে বেসিক না হয় আরকি, তাহলে পরে সাউন্ডের সমস্যা হয় বা ইন্টারনেট ভালো না থাকলে এই প্রবলেমটা হয়। কারণ আম আ ভালো শব্দ এবং ভালো ছবি ইয়ে করা আছে এখানেতে। তো আমরা অন্য একজনের কাছে যাই। জনি আপনি আছেন। জনি আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনার প্রশ্নটি যদি রাখতেন। আচ্ছা ভাই, আমার কিছু কথা ছিল। কথা হচ্ছে আহ, আহ, আমরা যে মেয়ে দেখতে যাই আমাদের ইসলাম ধর্মে, হুম, তো মেয়ে দেখতে গেলে হুজুরা দেখি যে মানে পর্দার আড়াল থেকে একটু দেখে, কিন্তু মানে সাধারণত প্রেম করা বা রিলেশন করা এই জিনিসগুলো সাধারণত তারা করে না। তো এই প্রেম বা রিলেশন করা এই জিনিসটা কি ইসলামে হারাম কিনা বা কতটুকু হারাম এটা জানতে চাচ্ছিলাম আর কি।
অনেক ধন্যবাদ মানে মুফতি ইমরান বিন বশির ভাই। পাত্র বা কি ধরনের ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। প্রেম মানে বলতে বিবাহপূর্ব প্রেমটা সম্পূর্ণ হারাম ইসলামে। এক্ষেত্রে তো এটার বলার কিছু নাই, সব আলেম একমত। আর পাত্রী দেখবার ক্ষেত্রে আলেমরা লুকিয়ে লুকিয়ে দেখেন এটা বলেছেন, এটা ঠিক না। মানে পাত্র যদি হয় সে দেখতে পারে, বিয়ের আগে পাত্র পাত্রীকে দেখতে পারে এবং কামভাব নিয়ে দেখতে পারে, ইসলাম এটা জায়েজ করে দিয়েছে। এবং ফতোয়া এমনও আছে, একজন ফকি দাউদ জাহেরি ফতোয়ার কিতাবে এটা স্পষ্ট পাওয়া যায়। উনি বলেছেন বিয়ের আগে একজন পাত্র পাত্রীকে সম্পূর্ণ নগ্ন করে দেখতে পারবে, এবং তার দলিলগুলো মানে যুক্তিগুলো খুবই স্ট্রং, কোরআন হাদিসের রেফারেন্স আছে তার এবং যুক্তি আছে। তিনি বলেছেন যে এই বিবাহটা যে হয় এটাকে আরবিতে নিকাহ বলে। নিকাহ মানে হচ্ছে সহবাস। হ্যাঁ, এটা যদিও আমরা বাংলাতে বুঝি না, আসলে আরবিতে নিকাহ এর মানে হচ্ছে সহবাস করা। তো এই বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিলকে বোদা। শব্দটা বলতে আমার বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো একজন মহিলা, একজন নারীর লজ্জাস্থানকে যেহেতু লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে, এই বৈধতার জন্য হচ্ছে একটা মোহরানা, একটা অঙ্ক নির্ধারণ করা হয়, যেটাকে আমরা মোহরানা বলি, কাবিননামা যাই বলি না কেন। তো উনি বলেছেন যেহেতু এটা বেচাকেনার মতোই, একজন নারীকে কিছু টাকার বিনিময়ে ক্রয় করছেন, আর বেচাকেনার ক্ষেত্রে আমি আমার পণ্যটা অবশ্যই দেখে নিব, কিনবার আগে আমি অবশ্যই সম্পূর্ণটা ভালো করে দেখে বুঝে তারপর সেটা ক্রয় করব। তো উনি বেচাকেনার সঙ্গে তুলনা করে বলেছেন যে একজন পাত্রীকে যদি দেখতে হয়, বিয়ে হোক বা না হোক, মানে বিয়ে করবো কিনা আমি, বিয়ের আগে তার সম্পূর্ণ শরীর দেখা যায় যাচ্ছে। যদি এটা অনেক আলেম মানেন না, এটা খারাপ শোনা যায়, এটা অনেকে ইসলামকে অন্যরকম ভাবে দেখবে, সেই কারণে এটা ফতোয়া এটার উপর নাই। তবে এই কথাও তিনি বলেছেন। কিন্তু ইসলামের শাশ্বত বিধান হচ্ছে একজন পাত্র বিয়ের আগে পাত্রীকে দেখতে পারে এবং কামভাবের সঙ্গেও যদি দেখে সেটাও জায়েজ। তবে অন্য কোনো নন মাহরাম পুরুষ, যেমন পাত্রের বাবা, চাচা, ওনারা দেখতে পারবেন না বিয়ের আগে, মহিলারা দেখতে পারবেন আর পাত্র দেখতে পারবেন। মানে পাত্রকে কি পাত্রী দেখতে পারবেন না? যদি দেখা গেল যে বিয়ে করার পরে নাদিয়া ইসলামের যে ইয়ে হয় না, পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, ওই রকম শব্দটা আমি আর ব্যবহার করছি না, তো দেখা গেল যে সে বিয়ের পরে পাত্রী প্রতারিত, না, পাত্রী দেখতে পারবে না, কারণ পাত্র হচ্ছে কিনে একজন নারীকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে পাত্র পাত্রীকে কিনে, কারণ মোহরানা দেয়, সে তাকে খাওয়াবে পড়াবে, তো নারী বিকৃত হয়। তো নারীর টাকা আছে, ধরেন খাদিজার মতো, খাদিজার তো অনেক টাকা ছিল মোহাম্মদ যখন তার সাথে, তো খাদিজার মতো যদি কেউ চান যে না আমি কিনবো, পুরুষ কিনবো, কিনতে পারবেন না? এমন প্রশ্ন, যুক্তি তো ইসলামে খাটে না ভাই। আমি তো যুক্তি তো বলেই, হুজুরাই বলে যে ইসলাম যুক্তি দিয়ে চলে না। কিউরিওসিটি থেকে, মানে জনি ভাই আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন। হ্যাঁ ভাই, আরেকটা কথা, মদ খাওয়া হারাম, আবার শূকরের মাংস খাওয়া হারাম। এই দুই হারামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে বড় হারাম ছোট হারাম? না, দুইটাই বড় হারাম। মদও অনেক বড় হারাম এবং শূকরের গোশত হারাম, পুরোপুরি হারাম। কিন্তু ভাই আমাদের দেশে প্রচুর মানুষ মদ খায়, কিন্তু এদেরকে আপনি গলায় ছুরি ধরলেও কেউ শূকরের মাংস খাওয়াতে পারবেন না। এটার কারণ কি? এটা আমি একটু যদি উত্তর দেই, কারণ এই খাওয়া খাই ব্যাপারটা আমার ভালো ইয়ে আছে আর কি, আমি ইয়ে করছি হয়তো। এখন আপনি ইমরান বিন বশির ভাইকে প্রশ্নটা করছেন, ভালো কথা। ইমরান বিন বশির ভাই হয়তো ভালো করে মদও দেখেন নাই, মদ জি। ব্যাপারটা হয় কি, আমি ভারতের অনেক হিন্দু ধর্মের মানুষদের দেখেছি যারা সবই খান, কিন্তু গরুর মাংস কখনো মানে এটা করতে পারেন। এটার কারণ হচ্ছে ছোটবেলা থেকে একটা জিনিসকে, এখন এখানে দুটো বিষয়, মুসলমানরা শুয়োরের মাংস খায় না, ঘৃণা করে, অপবিত্র, হারাম, নোংরা। আর হিন্দুরা গরুর মাংস খায় না, শ্রদ্ধা ভরে, যে মানে এক প্রকার এটা শ্রদ্ধা, গরুকে মা মনে করা বা দেবতার বিশেষ। তো দুটো ভিন্ন বিষয়, কিন্তু দুটো জায়গায় কিন্তু খাবো না এই মনস্তত্ব নিয়ে বড় হয়। তো এই কারণে মদ যেরকম খাওয়ার পরে মানে ফিলিংস হয়, পিনিক হয়, গরুর মাংস বা শুয়োরের মাংস তো তা হয় না। কিন্তু ওই যে ছোটবেলা থেকে খাবে না শুয়োরের মাংস, এটা আমারও একটা সময় হয়েছিল। আমি যদিও মাংস কম খাই বা প্রাণী জাতীয় খাবার, কিন্তু প্রথম যেদিন শুয়োরের মাংস খেতে গেছিলাম তখন আমারও
এটা কলকাতার খুব বিখ্যাত একটা জায়গায়, মানে তো এই চাইনিজ অধ্যুষিত এলাকা, নামটা বলছি না সঙ্গত কারণে। তো সেখানে আমি খুব ভালোভাবে তারা রান্না করে, আমার অস্বস্তি লেগেছিল। এটা মনস্তত্ত্ব, মানে এটা হয়। ভাই এটা কি এরকম কোনো কিছু হতে পারে যে আপনার মাংস, যেমন শূকরের মাংস কিন্তু আসলে অনেক বিকল্প আছে, গরুর মাংস আছে, হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, ঠিক আছে, কিন্তু মদের কিন্তু আসলে কোনো বিকল্প নাই, এই জন্য মানুষ মদ খায়। এটা কি হতে পারে? মদের ক্ষেত্রে ঘৃণা কাজ করে না, মদ যে খায় না সেও জানে এই জিনিস খাইলে মজা লাগে। বুঝছেন, তার তো মনস্তত্ত্ব খারাপ না, সে তো জানে যে এই জিনিস খাইলে মানুষ ওরে আনন্দ পায়, তো সে তো ধরে নিচ্ছে এটার মধ্যে আনন্দ, এই বোতলটার মধ্যে আনন্দ, কিন্তু আমি আনন্দ নেব না, আমি হারাম। দুই জিনিস। আর শুয়োরের মাংস তো কল্পনা করতেছে এটা খারাপ জিনিস, নোংরা। আমি বলতে চাচ্ছি আসলে বিকল্প আছে জন্য শুকরের মাংস খায় না, যেমন গরুর মাংস, বিকল্পের জন্য না, মুরগির মাংস আছে, বিকল্পের জন্য না। আবার ধরেন এই যে আপনি বহির্ভূত যে রিলেশন গুলা, এইগুলার তো আসলে কোনো বিকল্প নাই, এই জন্য মানুষ এগুলা করতেছে, অথচ এটা হারাম। না বিকল্পের জন্য না, মদের বিকল্প আছে, অন্য নেশাও আছে, কিন্তু না ওই বিকল্পের জন্য না, ওইটা মানুষ মানে তালে ঠিক আছে, বুঝছেন, কোনটা খাইলে কি হয়। শুয়োরের মাংস খায় না কারণ হ্যাঁ এরকম হইতে পারে যে ধরেন সারা পৃথিবীতে গরু দেওয়া হয়ে গেল বা মুরগি দেওয়া হয়ে গেল, আচ্ছা যাই হোক, এটা জরুরি না। হ্যাঁ, মানে এটা এখন কে কি খাবে এটা তো আমরা বলে দিতে পারি, এটা ধর্মের। ভালো থাকবেন জনি ভাই, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, জনি ভাইয়ের সাথে কথা বলতে একটু সমস্যা হচ্ছিল, মানে ওই মাঝখানে কথার মধ্যে কথা হয়ে যাচ্ছিল। বর্ণালী, আপনি আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি, রোবোটিক হ্যাঁ, রোবোটিক শোনা যাচ্ছে। তাহলে ভাই আমি লিভ করে আবার আমাকে ব্যাক করতে হবে, যদি আপনি নিতে পারেন তো নেবেন, না হলে আমি নেক্সট সাইটে আসব, কিছু করার নেই, অন্যদের সময় নিয়ে লাভ নেই আসলে। জি, সমস্যা হচ্ছে যে মানে বোঝা গেলেও হতো, কথাগুলো বোঝাই যাচ্ছে না, এবং আমরা যেহেতু বলেছি নারীরা অগ্রাধিকার পাবেন। রিমা, আপনি আছেন? জি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করব। প্রথমত একটা ছোট প্রশ্ন করছি যে অনেকেই স্পেশালি মেয়েরা মনে করে বয়ফ্রেন্ডকে চুমু খাওয়া যাবে, কিন্তু তার সাথে মানে যেটাকে বলে ইন্টারকোর্স, সেটা করলে তারা দোজখে মানে একেবারে নিশ্চিত। তো ইসলাম এই সম্পর্কে কি বলে? বিবাহ বহির্ভূত সম্পর্ক তো হারাম, কিন্তু দুটো কি ছোট পাপ বড় পাপ বলে কোনো আলাদা ডিফারেন্সিয়েট কি করে? ধন্যবাদ। মুফতি সাহেব বলেন তো, আপনি তো অনেক উপন্যাসও লিখেছেন প্রেম ভালোবাসা নিয়ে, অনেক আপনি চমৎকার প্রশ্ন, এটা ইসলামিক উত্তর যদি দেই আমি, তাহলে আসলে জিনা, এটাকে জিনা বলা হয়, এটা তো অনেক বড় পাপ। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবাহপূর্ব যে কোনো সম্পর্কই হারাম। এটার যদিও খুব একটা কোরআন হাদিস দিয়ে খুব একটা সুস্পষ্ট প্রমাণ দেওয়া যাবে না, তবে আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে যে ফতোয়াটা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি বলি তাহলে বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্কই দেখাটাও পর্যন্ত না যায়, সেখানে আমি হাত ধরা, চুমু খাওয়া, এটা কবিরা গুনাহ। তবে কবিরা গুনাহের মধ্যেও যদি আমি তুলনা করি, মানে আপেক্ষিকতার ব্যাপার যদি আমি বলি, জিনাটা আরো বড় গুনাহ। তো কিন্তু হাত ধরা, চুমু খাওয়া এগুলো কোনোটাই অ্যালাউ না ইসলামিক দৃষ্টিকোণ থেকে। জি, ধন্যবাদ। আর আমার আরেকটা প্রশ্ন যে আপনাদের বাংলাদেশের অনেক আলিমই ইন্ডিয়া থেকে দেওবন্ধ মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসেন। আসলে আমার খুব একটা আন্দাজ নাই এই সম্পর্কে, তবে আজহার সাহেব যেমন আজহারি নাম লাগিয়েছেন, তো এই ধরনের কিছু নাম আমরা জানি। দেওবন্ধটা খুব প্রচলিত। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া কেন একটা জঙ্গি তৈরির কারখানা তাদের পেটের মধ্যে পুষছে? এখন এটার সাথে কি রাজনীতি জড়িত, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আচ্ছা, রিমা আপু, আপনি যদি আমাকে প্রশ্ন করে থাকেন, আসলে আমি রাজনীতি একদমই কাঁচা, একদমই বুঝি না। এই ক্ষেত্রে হয়তো মাসুদ ভাই পারফেক্ট, এবং আসাদ নূর ভাইও বলতে পারবেন। আমি রাজনীতি আসলে যেহেতু ঘাটাঘাটি করি না, খুব একটা গভীরভাবে বুঝি না, তাই এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এখানে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিই, আপনি বুঝতে পারবেন কেন দেওবন্দ, মানে আমি দুঃখিত, আমি কি শুনতে পাচ্ছি আমাকে কাউন্টার উল্টো শুনতে পাচ্ছি? আচ্ছা, যে আপনি যদি ব্যাপারটা এইভাবে খেয়াল করেন বুঝতে পারবেন, খুবই সহজ। রিমা, কেন তবলিগ জামায়াত
এটা আসলে এই সাউথ এশিয়ায় এত জনপ্রিয় কেন? এটা বিশ্ব ইজতেমার মাঠ এই তুরাগে হয়েছে এবং এই তবলিগ জামায়াত আপনি দেখেন এটার উৎপত্তি আপনি পাবেন ভারত। আসলে কি তাহলে সৌদি আরব থেকে কেবলা ভারতের দিকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে? নিজের পণ্য নিজের দেশেই থাকুক? মানে এসে প্রত্যেক বছর হজে গিয়ে এত টাকা খরচা করে আসা। আসলে আমি জানি না কেন ভারতে দেওবন্দ এবং কেন এটার আ মানে পৃষ্ঠপোষকতা ভারত সরকার করছে। তবে একটা জিনিস জানি, ভারতে মাদ্রাসা থেকে বোমা-টোমা হামলা হয় না আমাদের বাংলাদেশে যেরকম। ভারতের মাদ্রাসাগুলোতে জেনারেল কারিকুলাম অন্তর্ভুক্ত বাধ্যতামূলক। আলাদা কোনো শিক্ষা ওইরকম হয় না। মানে যথেষ্ট চেষ্টা করেছে এরা যেন পড়াশোনা করে একটা মানুষ মাদ্রাসা থেকে পড়ে যেন সে স্বাবলম্বী হতে পারে। তার জন্য কোমরটা ভেঙে না যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশে তার ছিটাফোঁটাও নাই। আমি এতটুকু পার্থক্যই দেখতে পারি। আচ্ছা, আসাদ ভাই, ধন্যবাদ। আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আপনি মানে দেওবন্দ মাদ্রাসার কথা বলেছেন যে যেখানে পড়লে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে কিংবা না, না, এরকম কিছু? না, 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 না। আমি দেওবন্দ মাদ্রাসার কথা বলিনি। আমি বলেছি ভারতের যে মাদ্রাসাগুলো স্থানভিত্তিক। দেওবন্দ তো একটা জায়গায়। ধরেন আমাদের হুম। একটা হাটহাজারী আছে। কিন্তু হাটহাজারী ওইখানে গিয়ে কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই। ওইখানে মনে করেন ওইখানে মুরগির খামার শেখায়। ওই মাদ্রাসায় কথার কথা মুরগি লালন-পালন শেখায়। কিন্তু যে সিলেটে যে বড় হয়েছে যে লোকটা, তার পাশের বাড়ির যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসায় সে যে পড়তেছে, তাকে তো হয়তো বাংলা ইংরেজি ভালো করে পড়াচ্ছে না। আমি বলতেছি যে ভারতের সব জায়গায় মাদ্রাসাগুলো ভালোভাবে সরকার মনিটরিং এ রাখে। আচ্ছা, আচ্ছা। সরকার মনিটরিং এ রাখলে সেটা আমি জানি না কিভাবে কি করছে। যদি কোরআন হাদিস পড়ানো হয়ে থাকে, এক বিশুদ্ধ কোরআন হাদিস, তাইলে কিন্তু জঙ্গি ঝামেলা হবেই থেকে ভাইয়া। আপনি হ্যাঁ, এটা স্পষ্ট। এটা কেন হবে না? আপনারা কল্পনা করতে পারবেন না। দেওবন্দ মাদ্রাসা থেকে যারা আসেন, তারা জিহাদি স্পৃহা তাদের মধ্যে কতটা থাকে এটা আমরা জানি। যতটাই দেখানোর চেষ্টা করা হোক নানান প্রতিকূলতার কারণে যে না এখানে শান্তিপ্রিয় মানে সঠিক শিক্ষাটা দেওয়া হচ্ছে, আমরা কোনো ঝামেলাতে নাই, জঙ্গিবাদে নাই। কিন্তু কোরআন যে পড়বে, ইসলাম যে পড়বে, নবীর জীবনী যে পড়বে, সঠিক ইসলাম যে শিক্ষা-দীক্ষা নিবে, আম সে অবশ্যই যেটাকে আমরা জঙ্গিবাদ বলি, বিশ্ব জঙ্গিবাদ বলে জিহাদ। আ ইসলামিক ভাষায় জিহাদ বলে, সেটা তারা করবেই ভাইয়া, করবেই। আর যে করে না, কিছু, কিছু মানুষ হয়। সে হচ্ছে ওই যে আমার মতো ইসলাম থেকে বিচ্যুত। এরকম। ওকে। হ্যাঁ, হ্যাঁ। পেলাম। আশা করি রিমা আপনিও উত্তরটা পেয়েছেন। জি, আমি খুব একটা ক্লিয়ার হতে পারিনি। তবে হ্যাঁ, এটা আমাকে একটা মানে জি, আমি আরেকটু পথসূচনা। সংক্ষেপে বলি পলিটিক্যাল ডিসিশন একটা দেশ ভালো জানে। তার দেশে গোয়েন্দা আছে, তার দেশের অনেক ডেটা তার কাছে আছে। সে কোনটা আসলে জিইয়ে রাখবে, কোনটা নিভিয়ে ফেলবে এটা আসলে একটা রাষ্ট্র। আমি পলিটিশিয়ান নই, আমাদের এত ধারণা নাই। তবে এটা তারাই ভালো বলতে পারবে। কোন একজন পলিটিশিয়ানকে যদি আপনি কোন শীর্ষস্থানীয় পলিটিশিয়ানকে জিজ্ঞেস করতে পারেন। আমি এটার একটা সম্পূরক প্রশ্ন যদি করে, যেমন হুম। এখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা আপনার বিভিন্ন দেশের ইসলামিক কান্ট্রিগুলোর অ্যাসাইলাম সিকারদেরকে আশ্রয় দিয়ে এখন ভুক্তভোগী, তাহলে তারা কি ইসলাম ধর্মটা সম্বন্ধে জানতো না? এবং জানতো। এখন দেখছি। জি, বলুন প্লিজ। এখন পুরো পৃথিবীর থেকে আপনি যদি মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেন, এটা তো আবার ঠিক না, তাই না? তারা হয়তো তাদের কাছে ডেটা আছে, তাদের অ্যানালাইসিস বলে যে এই মানুষগুলো আসবে, কিছুদিন পাগলামি করবে, তারপরে আমাদের সাথে থেকে ভালো হয়ে যাবে। অবশ্য অনেক ক্ষেত্রে হয়ও, পশ্চিমের দেশে আমি দেখেছি। মানে অনেক উগ্র লোকরাও এখানে এসে আর তার ওই জিহাদি জোশ আর থাকে না। কারণ তার সামাজিক অবস্থান, তার চাকরি, তার জীবনযাপন সবকিছুতে দেখছে সে শান্তি পাচ্ছে। কিন্তু মন না মানলেও সে আসলে ওই এই ভালো হয়ে যেতে বাধ্য হয়। কিছু হয় না, ২-১ জন থাকে। কিন্তু এখন তাদেরও তো লোক দরকার, তাই না? যারা আপনি মনে করবেন না যে পশ্চিমের একটা আপনাকে অ্যাসাইলাম দিচ্ছে। হ্যাঁ, অনেকে বাধে মানে ওই সরকারের টাকায় বসে খায়। কিন্তু আবার এটাও সত্য যে তারা তাদের ইকোনমির কথা চিন্তা করেই তাদের লোক দরকার। আ এটা আসলে শহরায়নের একটা বড় আ ইয়েও থাকে। তো তাদের কাছে তাদের ডেটা আছে। এটা অনেক বিস্তারিত। আমার কাছে মনে হয় না যে কোনো কিছুই অহেতুক। দেওবন্দ মাদ্রাসা কেন আছে, কেন বন্ধ হয় না? এটা আমার কাছে মনে হয় সবকিছুর পেছনে কারণ পলিটিশিয়ানদের আছে এবং আমি অত কনক্রিট বলতে পারব না কারণ আমি ওই জায়গাটাতে নাই। দেশ চালানো এক জিনিস। এই যে দেখেন না বাংলাদেশে মোহাম্মদ ইউনুস, তিনি এত আন্তর্জাতিক খেলোয়াড়, একদম ডাব্বা। মানে ৮ মাসে দেশটাকে পুরো একদম কি একটা অবস্থা করে। দেশ চালানো ভিন্ন জিনিস। দূর থেকে অনেক কথা বলা যায়। আমি জানি না আপনি বাংলাদেশের কিনা। আমাদের অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, "হায় আল্লাহ! আমি যদি কখনো ক্ষমতায় যেতে পারতাম, কোনো একটা দায়িত্ব পেতাম, সারা জীবন মানুষকে হ্যাঁ, জান-প্রাণ দিয়ে সেবা করতাম।" এখন উনি ক্ষমতায় বসা ঘোড়ার ডিম। তো দূর থেকে অনেক কথা বলা যায়। পলিটিক্স খুব
টাফ বিষয় আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আমি কি শেষ একটা প্রশ্ন করতে পারি? জি, করুন। আহ, বাংলাদেশে আমি বিভিন্ন ধরনের মানে বাংলাদেশে না, পুরো পৃথিবীতে ইসলামের বিভিন্ন ধারা আছে। এখন বাংলাদেশে আমি শুধুমাত্র কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এই নাম দুটো জানি। এখন কওমি মাদ্রাসা জঙ্গিবাদের একটা শক্ত ঘাঁটি, এটাও জানি, কিন্তু সব মাদ্রাসাই নিশ্চয় এরকম নয়। অনেকে আছে একটু ওই যে বিভিন্ন ধারাগুলো আছে যেরকম ইসলামের, সেরকম বিভিন্ন ধারা অনুসরণ করে। তো কোনগুলো একেবারেই পিওর জঙ্গিবাদী, কোনগুলো একটু উদার, একটু দয়া করে বলবেন কি? জি, ধন্যবাদ। মুফতি সাহেব। বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, দুটোতেই কোরআন হাদিস শেখানো হয়, আর কোরআন হাদিস মানে হচ্ছে জঙ্গিবাদ, এটা স্পষ্ট। এখন এর বাইরে যে মাদ্রাসাগুলো আছে, বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসার কথা যদি বলেন আসাদ ভাই, আপনিও নিশ্চয়ই জানবেন, সবগুলো মাদ্রাসা হচ্ছে সর্বোচ্চ হিফজ পর্যন্ত কিংবা কিতাব বিভাগের কয়েকটা জামাত মাত্র পড়ানো হয়। সেখানে ওই প্রথম আমাদের কওমি মাদ্রাসার হিসেব যদি বলি, প্রত্যেকটা এলাকাতে, আমি যে সর্বশেষ যে মসজিদ ইমামতি করেছিলাম ওই এলাকাতে 5-6টা মাদ্রাসা আছে, এর চাইতে বেশি হতে পারে। একটা মহল্লায় 5-6টা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো কি দাওরা পর্যন্ত না, সেখানে ওই নুরানি আছে, 3 পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি শেখানো হয়, পাশাপাশি কোরআনটা বিশুদ্ধভাবে পড়বার জন্য যতটুকু শেখার প্রয়োজন সেটুকু, এবং সর্বোচ্চ হেফজের পরে যদি একটু থাকে সেটা হচ্ছে কিতাব বিভাগের কয়েকটা জামাত, যেমন গ্রামাঞ্চলে যেগুলো বেশি চলে, ঢাকা ছাড়া ইয়াজদাহুম, এই কয়েকটা এগুলো আসলে কি বলা হয় জানেন, কিছু ফার্সি শেখানো হয়, উর্দু শেখানো হয়, মানে ইসলামের ধারে কাছেও না ওরা। তো এরা জঙ্গিবাদ শিখতে পারে না আসলে। এরা ওই যেমন একজন হাফেজ, আমি যখন শুধু হাফেজ ছিলাম তখন কি আমি জানতাম যে আমি আসলে কি পড়ে, মানে আমি কি পড়েছি, কোরআনে কি আছে? এখনো এই যে যারা হাফেজ, শুধুমাত্র হাফেজ, ইন্টারন্যাশনাল পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে অনেকে শুধু হাফেজ, তারা মাওলানা না, তারা কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছে। সুন্দর সুর আছে, ভালো ইয়াদ আছে, ইয়াদ বলতে মুখস্থ, তো সে ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিযোগিতা দিয়ে সে ফার্স্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের সুনাম অর্জন করছে। এখন কথা হচ্ছে, সে কি জানে কোরআনে কি আছে? সে কিন্তু কিছুই জানে না, সে শুধু কোরআন মুখস্থ করেছে, তার এই একটা বিদ্যা আছে। তো বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলো গ্রামাঞ্চলে যেগুলো ব্যাঙের ছাতার মতো গজে উঠছে, সেগুলো কিন্তু এই পর্যায়ে। সেখানে আসলে জঙ্গিবাদ বলতে আমরা কোরআন হাদিসের যখন বিশদ আলোচনা হবে, যেমন দাওরা, জারলাইনের বছর হচ্ছে আমরা তাফসির পড়ি, এর আগে কয়েক জামাতে কোরআনের তর্জমা পড়ানো হয়, অনুবাদ শুধু। তারপরে হচ্ছে জারলাইনের তাফসির, মেশকাত আছে, দাওরা আছে, সেখানে সিয়াসিতার সমস্ত হাদিস গ্রন্থগুলো পড়ানো হয়। তখন মানুষ পুরোপুরি ইসলাম সম্পর্কে জানে, বোঝে। এর আগ পর্যন্ত হ্যাঁ মাদ্রাসাগুলোতে হয়, যেমন উস্তাদরা আছেন, যদিও ছাত্ররা হয়তো একদম প্রাথমিক পর্যায়ের ছাত্র, তারা হয়তো কোরআনের তাফসির পর্যন্ত এই মাদ্রাসায় যেতে পারবে না কিংবা হাদিসগুলো পড়বে না, কিন্তু তাদের যে শিক্ষকরা, তাদেরকে জিহাদের তালিম দিয়ে থাকেন, যে ইসলাম এটা আছে, এটা করতে হবে, আল্লাহ রসুল করেছেন, একটা স্পৃহা থাকে, কিন্তু তারা একাডেমিক শিক্ষায় ওইভাবে শিক্ষিত হয়ে ওঠে না যে জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানবে, বুঝবে, আল্লাহ রসুল যে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, গনিমতের মাল অর্জন করেছেন, দাসী ভোগ করেছেন, এগুলো তারা ওইভাবে জানেন না। তো বাংলাদেশে আসলে দুই প্রকার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। এর মধ্যে কওমির মধ্যে কিছু মাদ্রাসার ক্ষেত্রে সুন্নি আর ওয়াহাবির একটা ব্যাপার আছে, যেমন সারসিনা মাদ্রাসাগুলোতে ওই যে মিলাদ টিলাদ নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে। তবে এই জঙ্গিবাদ যেটাকে আপনি বলছেন জিহাদ, এই ক্ষেত্রে তারা সকলেই সমান, সব মাদ্রাসাগুলোতেই এটার প্রতি, কারণ এটা ইসলামকে মানে সব নদী সমুদ্রে গিয়ে মেশে, ইমরান বিন বশির ভাই। হ্যাঁ, সেটাই। এই ক্ষেত্রে তারা সবগুলো একই। যেহেতু এটা আমার শেষ প্রশ্ন ছিল, আমি অন্য কোনো প্রশ্নে যাচ্ছি না, শুধু একটা ছোট্ট এই সম্পর্ক একটা প্রশ্ন করব, যে যখন আমার রিলেটিভরা কোথাও মাদ্রাসাতে দান করে, ইন দ্যাট কেস আমি কি করে তাদেরকে সতর্ক করব, যে যেহেতু আমি তাদেরকে ধর্ম থেকে সরাতে পারবো না, অ্যাটলিস্ট সতর্ক করতে পারি যে তুমি এই মাদ্রাসাগুলোতে দিতে পারো বা দিও না। তো কওমি বা এগুলো বুঝবো কি করে, বা মানে যেখানে একটু মডার্ন এডুকেশন দিচ্ছে সেটাতে তাহলে আপনার কওমি না, এটাই বলছেন কি? হ্যাঁ, কওমি মাদ্রাসা বলতে, হ্যাঁ মানে আপনি যদি বলেন আলিয়া মাদ্রাসাগুলো কিছুটা হলেও মডার্ন,
যেমন সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো থাকে। কওমি মাদ্রাসাগুলোতে একদমই একদম শুরু থেকেই শুধু আরবি, উর্দু, ফার্সির উপর জোর দেওয়া হয়। একটা সময় শুধুমাত্র আরবির উপর জোর দেওয়া হয়। জাগতিক কোনো শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে না তারা। আমরা যে মাদ্রাসাগুলোতে পড়েছি সেগুলো এরকমই ইমরান হয়। মির বশীর ভাই, একটা ইন্টারেস্টিং প্রশ্ন। রাষ্ট্র দায়িত্ব নেবে এতিমদের, এটা যে কোনো সুস্থ রাষ্ট্রের দায়িত্ব হয়। এতিমরা কোনো মাদ্রাসায় থাকবে না, এতিমরা কোনো মানে ইসকনের কাছে থাকবে না, কোনো বৌদ্ধ ভিক্ষুদের কাছে থাকবে না। এর কারণ অনেকগুলো কারণ আছে, যদিও তুলনায় কম। তারা হয়তো যখন একটা মাদ্রাসায় এতিম ছাত্ররা থাকে, মাদ্রাসায় কিন্তু দান করতে আপনি বাধ্য, কারণ ওই ছাত্রর খাবারটা আসবে কোথা থেকে? কাউকে না কাউকে তো দান করতে হবে। এবং ওই ছাত্রটাকে কিন্তু, যেহেতু তার বাবা মা নাই, মাদ্রাসার এই যে একদম মোল্লাদের ধরেন যারা আছে, আপনি তো দেখেছেন চরম মানে পৃথিবী বিবর্জিত, মানে একটা গোঁড়া চিন্তা নিয়ে থাকে। ওই শিশুটাকে গোঁড়া হিসাবে তৈরি করছে, যেটা তার একটা শিশু যদি তার বাবা মার কাছে থাকে তাহলে তো এইভাবে গোঁড়া বানানো যায় না, কারণ সে তার পরিবার দেখতেছে, সে একটা স্বাভাবিক পরিবেশ দেখছে। কিন্তু মাদ্রাসায় ওই এতিমদেরকে এটা তো এইভাবেই ব্লাইন্ড বানানো হয়, তাই না? তো এই ক্ষেত্রে কি উচিত? মাদ্রাসায় দান বন্ধ করার জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত, যে সকল এতিমখানার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের, রাষ্ট্র তাদেরকে সুনাগরিক হিসাবে তৈরি করবে। এটা তো হচ্ছে না ভাইয়া। কওমি মাদ্রাসা মানে তো হচ্ছে দশের সাহায্যে, কওম সম্প্রদায়, মানে কওমের সাহায্যে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় সেগুলো কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার ইতিহাসও আলাদা। এটাকে আমরা তো মূল ইসলামও বলি না, এটা অনেক আলোচনার দাবি রাখে। তো আলিয়া মাদ্রাসাগুলো কিন্তু অনেকগুলো সরকারি হয়, আধা সরকারি হয়। কওমি মাদ্রাসা একটাও সরকারি না, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ চলে না, সেটা দশের সাহায্যে চলে। তো এই আপু যে প্রশ্নটা করেছেন, এটা হচ্ছে আমরা বেশিরভাগ যে দান খয়রাতগুলো করি এটা হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে করা হয়। যদিও এখন যেটা আমি দেখেছি, আলিয়া মাদ্রাসাগুলো ছোট ছোট আলিয়া মাদ্রাসা, যেখানে শুধু হেফজখানা আছে, কয়েকটা মনে করেন প্রাথমিক পর্যায়ের 5 পর্যন্ত আছে, সেক্ষেত্রে তারা এতিমখানা বলে ওই দশের সাহায্য পাওয়ার জন্য আর কি, তারা ওই মাদ্রাসাগুলোকে এতিমখানা বলে, এবং ওইখানে কিছু এতিম ছাত্র হয়তো রাখেও, কিংবা গরিব ছাত্র রাখে। এতিমখানা বলে বলে কওমি মাদ্রাসার মতোই তারাও দশের সাহায্যটা নেয়। অনেক ধন্যবাদ রিমা, যে ভালো থাকবেন। হ্যাঁ, আমরা যেটা বারবার বলে এসেছি যে রিমা, আপনাকে ধন্যবাদ যে আপনি যুক্ত হয়েছেন, কারণ নারীরা যুক্ত হন না, ভাবেন কে না কি ভাববে, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন যুক্ত হয়ে, আমি আপনাকে স্যালুট জানাই। ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের সাথে আছেন সামি বোধহয়, আপনি বোধহয় আমাদের নিয়মিত আমাদের বন্ধু, আপনি যুক্ত হন, তাই তো সামি? জি, ধন্যবাদ ভালো আছেন আমাকে যুক্ত করার জন্য। জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলতে পারেন আপনি। আজকে অনেক ভালো লাগলো ইমরান বিন বশীর ভাইয়ের সঙ্গে প্রথম কথা বলতে পারে। ওনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, ওনার সাথে কবে লাইভে কথা বলবো। তো আমার একটি প্রশ্ন আছে, সেটা থেকে কয়েকটা প্রশ্ন আছে, এটা থেকে শুরু করি, পারমিশন দিলে আসাদ ভাই। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ইমরান বিন বশীর ভাই, মানে আপনি শুধুমাত্র একটা বিষয় বলেন, মানে বিভিন্ন মোল্লাদের লাইভে নিয়ে আসতে চান, মানে তাদের থেকে ইসলাম বুঝতে চান। আচ্ছা, এখানে তো ইসলাম তো চলে হচ্ছে কোরআন হাদিস দিয়ে। নবী মুহাম্মদ দাসী সেক্স করতো, তারপরে দাসীদের নির্যাতন করতো, বনু কুরাইজার গোত্রকে গণহত্যা করতো। আচ্ছা, এই বিষয়টা, আচ্ছা এই সিস্টেমটা মানে আপনাকে কিভাবে যে মানে বোঝাবে আর কি, এটা কেমনটা হয়ে যাচ্ছে না? আমার কথাটা বুঝতে পারছেন? না, আপনার প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারিনি। আপনি আসলে কি জানতে চাচ্ছেন? আপনি কি সামি বলতে চাইছেন যে আমি এই ঘটনাগুলো ব্যাখ্যা কিভাবে করব অন্য একজন মানুষের কাছে? না, আমি এটা বলতে চাচ্ছি যে যেখানে ইসলাম এই সম্পর্কে, নবী মুহাম্মদ সম্পর্কে এই ধরনের ইনফরমেশন দিচ্ছে কোরআন হাদিস থেকে, তো এখন যে কোরআন হাদিস থেকে যেহেতু দিচ্ছে, তাহলে অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণটাই কি? আর কোরআন হাদিস যেখানে দিচ্ছে, আর মানে আমি কেন আলেমদের কাছে প্রশ্ন করছি, তাই তো? মানে আমি কেন কোরআন হাদিসের এই ব্যাপারগুলো নিয়ে আলেমদের কাছে যাচ্ছি, উত্তর জানতে চাচ্ছি, এটা বলছেন? আমি আরেকটু শর্ট করে দিই। আমি হয়তো বুঝাতে পারতেছি না। যেখানে কোরআন হাদিসে যেখানে বলা আছে নবী মুহাম্মদ যে এরকম তার চরিত্র ছিল, তো এখানে যেহেতু কোরআন হাদিসে যে বলা আছে যে নবী মুহাম্মদ দাসী সেক্স করতো, আচ্ছা এই দাসী সেক্স করতো, কিন্তু এই যে একটা মোল্লা বা আব্বাসের কাছে যদি যায়, এটা তো অস্বীকার করতে পারতো। এখানে তো মানে
মানে এখন মানে কেন তাহলে ওদের কাছে যাওয়ার মানে এই আচ্ছা, পরিকল্পনাটা আমি যেখানে সংক্ষেপ করে দেই। হাদিসেই আপনার আছে? প্রশ্নটা এরকম যে, যেখানে কোরআন হাদিসে লেখা আছে সেখানে আব্বাসী কি বলল তাতে কিছু যায় আসে না। আমার নবী দাসী স্বভাবত করত। হ্যাঁ, এটা তো? হ্যাঁ। তো এখানে ওনারা কি উত্তর দিবার, আপনি কি উত্তর নিয়ে স্যাটিসফ্যাকশন হয়ে আপনি এই দ্বীনের দাওয়াত প্রচার করবেন? ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। জাস্ট ক্লিয়ার হলাম। সামি ভাই, আমি আসলে এত বছর মাদ্রাসায় পড়বার পরে, মুফতি হবার পরেও ইসলাম সম্পর্কে যে আমার ধোঁয়াশা থাকবে ব্যাপারটা এরকম না। আমি স্পষ্টই আছি। কিন্তু আমি শুধু যে কনটেন্টগুলো আমি বানিয়েছি দেশে থাকা অবস্থা আলেমদের কাছে গিয়েছি, মানে আমি তাদের কাছে কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে গিয়েছি যাতে করে তাদের কোনো প্রস্তুতি নাও থাকতে পারে। তো আমি একদম সহিহ হাদিস কোরআনের রেফারেন্স তাদেরকে নিয়ে তাদের কাছে জানতে চেয়েছি যে ধরুন নবীজি দাসী সেক্স করেছেন, এখন একজন নবী হিসেবে আমি যুক্তিগুলো শুনতে চেয়েছি। আমি তাদের কাছে ইসলাম শিখতে যাইনি। ইসলাম তো আমি জানি এবং তারাও ইসলাম জানেন, তারা এই কথাগুলো জানেন, কিন্তু ওই যে দৃষ্টিভঙ্গি আলাদা। তো আমি আমার অনেকগুলো উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য হলো আসলে আমি সত্য বোঝার চেষ্টা করেছিলাম। আমার কাছে যেহেতু যৌক্তিকভাবে এই ব্যাপারগুলো খুবই বিদঘুটে লাগছিল এবং একজন নবী হিসাবে আমি নবীর কাছ থেকে এমন প্রত্যাশা করতে পারিনি। যখন আমি যৌক্তিকভাবে ইসলামটাকে বোঝার চেষ্টা করেছিলাম, তখন আমার কাছে যখন খটকা লাগতে শুরু করলো, তখন আমি ভাবলাম যে আলেমদের কাছে যাই, তাদের মুখ থেকে যদি ভিন্ন কিছু শুনি, ভিন্ন কিছু ব্যাখ্যা শুনি যে না নবী আসলে সেক্স করেছেন, কেন করেছেন, কোনো একটা সদুত্তর যদি পাই গোজামিল ছাড়া। কিন্তু আমি আসলে গোজামিল ছাড়া কিচ্ছু পাইনি। তারপরে একটা সময় আমি আলেমদের কাছে যেতাম শুধু এই কারণে, আমি জনসচেতনতা বৃদ্ধি করবার জন্য এই কাজটা করতাম, যে আলেমরাও যে এই সমস্ত প্রশ্নের উত্তরে হিমশিম খান কিংবা তাদের কাছে কোনো সদুত্তর নেই, এই বিষয়টি জাস্ট মানুষের কাছে জানাতে চেয়েছিলাম। এবং অনেক তৌহিদি জনতা, অনেক নারী এবং সাধারণ মানুষের কাছে আমি এই সমস্ত প্রশ্ন রেখেছি। এই কারণে অনেকেই আমাকে মানে কটাক্ষ করে বলে থাকেন, ট্রল করেন যে আমি মুফতি হয়ে একজন নারীর কাছে গিয়েছি যে ইসলাম সম্পর্কে কিছু জানে না, পারলে সাহস থাকলে আমাদের কাছে আয়। আমি ভাই বাংলাদেশের সর্বজন বিদিত আলেম যারা আছেন, আনসারী সাহেব আছেন, আহমদুল্লাহ সাহেব আছেন, তাদের সঙ্গে বসবার আহ্বান জানিয়েছি, এখনো তারা সাড়া দেননি। তো আমি যদি ভয় পাই কিংবা আমার সরি ভাইয়া, এখানে আমি ইন্টারাপ্ট করলাম। তারা কেন বসবে? এখানে বসলেই তো ধরা খাবে, যেখানে তাদের লিগ্যাল এটা আপনি বলছেন, কিন্তু আমি তো আপনি বলছেন ধরা খাবে, কিন্তু আমি তো আসলে ধরা খাবে। আমি আসলে ওনারা তো ওনাদের ইনকাম সোর্স তো এটাই। আপনি দেখেন শুধু ওনাদের না, আমাদের বাংলাদেশে আমি জানি না কত কোটি আলেম আছেন, ধরুন 2 কোটি যদি মানুষ থাকেন, আলেম থাকেন, তারা মসজিদ কয়টা মসজিদ আছে সেটাও আমি জরিপ করতে হবে। প্রত্যেকটা মসজিদে একজন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছেন। হ্যাঁ, কতগুলো মাদ্রাসা, এক একটা মহল্লাতে 4-5টা করে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষক আছেন, প্রিন্সিপাল আছেন। তো এদের ইনকাম সোর্স কিন্তু ধর্মের উপর ভিত্তি করে, ব্যাপারটা বুঝেন। তো এরা এতগুলো মানুষের পেট চলে যে ধর্মের উপর ভিত্তি করে, সেই ধর্মটা সম্পর্কে তাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে কিনা আমি এইটা মানুষকে জানাতে চেয়েছি, এবং তাদের কাছেও আমি জানানোর চেষ্টা করেছি যে আপনারা যে ধর্ম দিয়ে ব্যবসাটা করছেন কিংবা আপনাদের পেট চলছে, সেই ধর্মটা সম্পর্কে কি সম্পূর্ণরূপে আপনারা জানেন কিনা, সমস্ত প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে কিনা। আমি এই কারণে আসলে এই ভিডিওগুলো করেছি। একজন নারীর কাছে গিয়েছি, একজন সাধারণ মানুষের কাছে গিয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে সে কতটুকু জেনে ইসলাম মানছে। তার মতো কিছু তৌহিদি জনতায় কিন্তু একজন অভিজিৎ রায়কে খুন করে ফেলেছে, একজন আসাদ নূরকে কাছে পেলে হত্যাই করে ফেলবে, কারণ সে নাস্তিক দাবি করছে। এই যে সে ইসলাম মুসলিম দাবি করে, সে ইসলামকে ভালোবেসে একজন নাস্তিক যে ইসলামকে বিশ্বাস করে না বলছে এবং প্রত্যেকটা কথাই তার যুক্তি, তারপরও সে তাকে মেরে ফেলছে। তো যেই কারণে একটা মানুষকে মেরে ফেলছে, যেই ধর্মের উপর ভিত্তি করে, যে ধর্মের প্রতি ভালোবাসা থেকে, সেই ধর্ম সম্পর্কে সে কতটুকু জানে। আমি শুধু এই জিনিসটা বোঝানোর জন্য কোনো নারীর কাছে গিয়েছি, তৌহিদি জনতার কাছে গিয়েছি, একদম সাধারণ মানুষের কাছে গিয়েছি, কিন্তু আমি হতাশ, কোথাও সদুত্তর পাইনি, কিচ্ছু জানে না। মানে এই বিষয়গুলো তাদের কাছে কখনো পৌঁছায়ই নেই। আলেমরা বলছেন না এগুলো। কতজন আলেম আছেন যে তারা নবীর দাসী সেক্সের কথা বলেছেন, বনু কুরাইজের গণহত্যা নিয়ে গোজামিল দিচ্ছেন, কিন্তু কতজন আলেম আছেন মাহফিলে নবীজি যে একদিনে 800-900 মানুষকে একদিনে জবাই করেছেন, কি নির্মম ভাবে। সেই ইতিহাসগুলো মুসলিমদের লেখা ইতিহাস থেকে আমরা যেগুলো পাই, যেগুলো আমাদের শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় যেগুলো শুনলে,
তো সেগুলো আমরা তো আলেমদের কাছ থেকে শুনি না, কিন্তু সহি হাদিসে আছে, ইসলামের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে আছে, একদম সহি কথা, সেগুলো আমরা কেন শুনি না? তো একজন মানুষের, সাধারণ মানুষের কাছে যখন এই প্রশ্নগুলো রাখছি, বুঝতে পারলাম তারা কখনো এই কথাগুলো শুনেইনি। এবং আমি কিছু অস্পষ্ট রেখে যখন জিজ্ঞেস করেছি যে এই এমন কাজটা যদি কেউ করে তাহলে সে কি নবী হতে পারে, সে স্পষ্ট ভাষায় বলে দিল যে না না না, এটা কোনো নবীর কাজ হতেই পারে না। তার মানে হচ্ছে এই যে তাওহীদ জনতা যারা একটা ধর্মের উপর ভিত্তি করে নাস্তিক মেরে ফেলছে, বুদ্ধিজীবীদের মেরে ফেলছে, কিছু হলেই কল্লা ফেলে দিচ্ছে, এই ধর্মটা সম্পর্কে তাদের মানে অনেক ঘৃণা। তারা এই ধর্মের অনেক কিছু জানে না বলেই, কালো দিকগুলো জানে না বলেই তাদের ঈমান টিকে আছে। যদি সবকিছু জানতো তাহলে তাদের ঈমান এক বিন্দু থাকতো না, এক ফোঁটাও থাকতো না। এই ব্যাপারটা আমি স্পষ্ট করেছি আমার কন্টেন্টের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। তবে এখানে যে বিষয়টা, যেখানে আমি যে প্রথমেই ইনশিওর করলাম যে তারা আসবে না, আসার কারণ যেখানে কোরআন যেখানে লিগ্যালাইজ করে দেওয়া আছে, সেখানে যদি এটা 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 যখন হচ্ছে তারা অস্বীকার করবে, তখন আপনারা রেফারেন্স দিবেন, রেফারেন্স দিলে সে ধরা খাবে, ধরা খেলেই প্রবলেম। তো এই বিষয়টা বুঝতে পারছি আপনি কি জন্য ইয়ে করতেছেন। যদি কোনো কেউ একজন আপনার সাথে আলোচনা অথবা ডিবেটে আসে, তো সেই ক্ষেত্রে আপনার যে বর্তমান যে অবস্থা যেটা আছে, তো এই অবস্থা যদি আপনাকে সদুত্তর বুঝাতে পারে যে এই যে নবী মোহাম্মদ দাসী সেক্স করতো, বা একটা উদাহরণ দিয়ে বুঝাতে দিল, তখন আপনার যে এই যে এটা কি পরিবর্তন হবে আপনার বিশ্বাস বর্তমানে? না, ওইটা তো দেখা যাবে। ওনারা যদি এসে সদুত্তর দিতে পারেন, আমি দেখবো এটা গোজামিল না সদুত্তর, সেটা তো দেখার পরে না আমি বলতে পারবো। কিন্তু আমি তো এই পর্যন্ত কোনো সদুত্তর পাইনি গোজামিল ছাড়া। ওকে, ধন্যবাদ ভাইয়া কোশ্চেনটার উত্তর দেওয়ার জন্য। নেক্সট একটা কোশ্চেন করতে চাচ্ছি যে যে দাসী, আচ্ছা দাসী যেটা আমাদের বাসাতে যে হচ্ছে মহিলা কাজ করে, তারাও কি দাসী? তাদের সাথেও কি মানে সেক্স বা করার যে লিগ্যালাইজ দেওয়া আছে ইসলাম ধর্মে? এটা আসলে অনেক বিতর্কিত একটা বিষয়। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাসী বলা হয় যুদ্ধবন্দিনীদেরকে। কাফেরদের সঙ্গে যুদ্ধ হলো, সে যুদ্ধে কাফের পুরুষদেরকে হত্যা করবে, সাবালক পুরুষ যারা আছেন, এবং নারী এবং শিশু তাদেরকে দাসী হিসেবে গনিমতের মাল হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে, সেই দাসীদের সঙ্গে সহবাস বৈধ, বাচ্চা নেওয়া বৈধ, মানে স্ত্রীর মতো ব্যবহার করা বৈধ। কিন্তু এই যে চাকর বাকর, এরা ওই ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ইসলামের যে ব্যাখ্যা বিশ্লেষণ সেই অনুযায়ী এরা দাসীর অন্তর্ভুক্ত না। যদিও সৌদি আরব এটাই করছে অনেক জায়গায়। সৌদি আরবের এই বিষয়টা বাংলাদেশ থেকে যেগুলো নারী যায় নির্যাতন হয়ে ফিরে আসতেছে, তাদের যে ধর্ষণের বা এই রিপোর্ট সংখ্যাটা দেখে আমার মনে হলো যে হয়তোবা তাদের হচ্ছে এটা লিগ্যালাইজ দেওয়া আছে দেখেই তারা এটা তারা মনে করে আসলে ভাই ব্যাপারটা ওরা ভাবছে যে ইসলামে যেহেতু এত সুন্দর ইসলাম, বিশ্ব বিখ্যাত শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই ধর্ম যেহেতু একজন কাফেরকে মানে মেরে তার স্ত্রীকে নিয়ে এসে সম্ভব করা যায়, তো তাহলে বাংলাদেশ থেকে একটা দরিদ্র রাষ্ট্র থেকে কিছু মেয়েকে এনে কাজ করবে, এখানে বেতন পাবে, তারা একটু আমাকে শারীরিক তৃপ্তি দেবে, এটা তো আর খারাপ কিছু না। তারা হয়তো ওইটার সঙ্গে তুলনা করছে যে ওইটার কাছে এটা তো কিছুই না, সে হিসেবে হয়তো এদেরকে দাসী হিসেবেই ভোগ করছে আর কি। আমার কাছে মনে হয়, আমি আসলে জানি না তারা কি জন্য করছে, ইসলাম কিন্তু এটা বলে না। আচ্ছা, ধন্যবাদ সামি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সামনের সপ্তাহে আপনার সাথে আবার নিশ্চয়ই কথা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন দ্য রেড বার্ন, আপনি আমাদের স্ক্রিনে আছেন। আমরা শোটি শেষ করে দেব আর আধ ঘন্টার মধ্যে। তো দ্য রেড বার্ন, আপনি যদি আনমিউট করে আপনার প্রশ্নটি আমাদেরকে জানাতেন। অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছিলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? বলছিলাম যে আমি কিছুদিন আগে শুনলাম না, দেখলামও যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি দুবাইয়ে গিয়েছিলেন এবং দুবাইয়ে ওনার জন্য একটা এলাহি সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল এবং নানাভাবে তাকে আর কি আপ্যায়ন করা হয়। তো তার মধ্যে একটা বিষয় ছিল যে ওখানকার নারীরা তারা চুল খোলা অবস্থায় আর কি একটি নৃত্য প্রদর্শন করে। এটা ওদের একটা ট্র্যাডিশনাল ডান্স, যেটা আর কি ইসলামের দুবাইয়ে ইসলাম আসার আগেও ওই কালচার
ছিল, তো ওরা ওদের কালচারটা ফলো করছে। তা আমার একটা জিনিস থেকে অবাক লাগলো যে আমাদের এখানে এই যে উপমহাদেশের মুসলমানেরা মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মুসলমানেরা তারা কি নিজেদেরকে আল্ট্রা প্রো ম্যাক্স মুসলমান মনে করে, মানে মানে আরবদের থেকেও বড় মুসলমান? কারণ এক একটা জায়গায় মানে কমেন্ট সেকশন ভরে ভরে দেখছি তারা লিখছে যে কেয়ামতের এটা কেয়ামতের লক্ষণ, একটা কেয়ামত বুঝি এসে গেল। তো আপনাদের ব্যাখ্যা কি এর সম্বন্ধে? মানে এরা এত উগ্র কেন, মানে উপমহাদেশের মুসলমানেরা? মানে এক একটা সময় আমার মনে হয় জি, আমার মনে হয় দ্য রেড বার্ন প্রশ্নগুলো সংক্ষিপ্ত করলে, মানে একটা জায়গায় বলে আপনি যেটা বলছিলেন যে এই চুলের যে হ্যাঁ, নৃত্য, এটাই প্রশ্ন আমার। এই নৃত্যটা কেন মুফতি ইমরান মীর বশির ভাই দেখতে পাচ্ছেন ট্রাম্পকে উদ্দেশ্য করে এই যে নাচার যে বিষয়টা, চুল দেখানো, চুল প্রদর্শন, এটা কিন্তু ট্রেডিশনাল ইয়া আছে কি? তো এই ট্রাম্প সাহেব আসছেন, নারীরা এইভাবে চুল দেখাচ্ছেন, এটা কি ইসলামিক দেশে, মানে এটা কেমনে সম্ভব যদি বলতেন? ইসলামিক দেশে কিভাবে সম্ভব, আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আপনার প্রশ্ন অনুযায়ী যদি আমি বলি তাহলে আসলে এটা সমস্যাটা উপমহাদেশে। এখানে না, এটা এখানকার সমস্যা না ভাই। মুসলমানেরা মনে আপনি করছেন যে এটা বোধহয় লক্ষণ, এটা সমস্যা না, এটা হচ্ছে মূল ইসলাম। এটা কেয়ামতের লক্ষণ। আমরা যারা বাংলাদেশে আছি কিংবা এই অঞ্চলে যারা আছি, তারা যে ইসলামটা ফলো করছেন, তাদের যে মন মানসিকতা কিছু হলেই খুব বেশি রেট করা, এটাই কিন্তু মূল ইসলাম। আপনি যদি 1450 বছর আগে ফিরেন, সেই যুগের সঙ্গে নবী সাহাবীদের সঙ্গে কিন্তু বর্তমানে সৌদি আরবের কিংবা দুবাইয়ের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে মিলাতে পারবেন না, মানে একরকম না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের মুসলিমরাই, আপনি যাদেরকে বর্বর বলছেন, অসভ্য বলছেন, এটাই কিন্তু 1450 বছর আগের মূল ইসলাম। এখন আমরা সবসময় তো এই কথাটা বলতাম যে বাংলাদেশে যে ইসলামটা আছে সৌদি আরবেও নাই, কারণ বাংলাদেশের মানুষ যতটা ইসলাম ফলো করেন সৌদি আরবের মানুষও করেন না। ওনারা হয়তো, আমার কাছে মনে হয় আসাদ ভাই, আমি সবসময় এটা বলি, আমার কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওনারা যেভাবে মানে দেখাচ্ছেন, মানে ইসলামের ছিটে ফোঁটাও ওনাদের মাঝে নাই। ওনারা হয়তো বুঝে গেছেন তাদের ধর্মটা কি, কারণ ওনারা আরবিয়ান ভাষা সম্পর্কে ভালো করে জানেন। ওনাদের ইসলামটা তো অবশ্যই তাদের জানা আছে, আমরা তো শুনে শুনে মুসলিম অধিকাংশটাই। তো ওরা কিছুটা সভ্যতার ছোঁয়া পাচ্ছেন, তারা প্রযুক্তির ছোঁয়া পাচ্ছেন। সেই ছোঁয়াটা আসলে তাদের ভেতরের যে অমানুষটা, যে 1450 বছর আগের মধ্যযুগে যে বর্বরতা, সেটা কিন্তু অনেকটাই শেষ করে দিচ্ছে। ওরা কিন্তু অনেকটা সভ্য হচ্ছে মানে হচ্ছে ইসলাম থেকে সরে যাচ্ছে। সভ্য হওয়ার মানে কিন্তু আমি মনে করি ইসলাম থেকে সরে আসা। তো উনি যেটা বলছেন বাংলাদেশের মানুষ উপমহাদেশের ওরা এমন করে কেন, ওরা এত অসভ্য কেন? না, ওরা অসভ্য না, ওরা পাক্কা মুসলিম। এখন ওই সৌদি আরবের মুসলিম, ওরা পাক্কা মুসলিম না আর কি। তো এরা যা করছে ইসলাম আসলে সমর্থন দিচ্ছে না, এই কারণে অনেক বড় বড় আলেমরা পর্যন্ত সমালোচনা করেন। এবং সৌদি আরবের আলেমরা পর্যন্ত, কিছু কিছু আলেম, ওনারা কিন্তু দেখবেন প্রায় সময় সৌদি বাদশার কিংবা অনেকের সমালোচনা করে থাকেন এই কাজগুলো, যেগুলো ইসলামের নাই। বেশি একটা হয় না, ওটা করলে তাদের জেলে না, আমরা পার্সোনালি মানে শুনতে পাই অনেক আলেমরা আছে। আমরা অন্য একজন অতিথির, আমি জানি না মুফতি ইমরান মীর বশির ভাই আপনি ক্লান্ত হয়ে গেছেন কিনা। না, ঠিক আছে, খুবই আনন্দিত অনেকদিন পর ভাই, আপনার সাথে তো কথাও হয়নি, আসলে দুজনেই ব্যস্ত। তো আমরা মুসলিম ভাই আপনি আছেন স্ক্রিনে। জি, আসাদ ভাই, আমাকে শোনা যায়? ঠিকমতো শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার লাইভ দেখি এবং আমি দেখি যে মুক্ত মনদের মধ্যে আপনি আসলে মুমিনদের যথেষ্ট কথা বলার সুযোগ দেন, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই আসলে আপনার লাইভটা দেখছিলাম, তো ভাবলাম যে যুক্ত হই, এর জন্য যুক্ত হয়েছি। তো আসাদ ভাই, আমি আসলে ইমরান ভাইয়ের সাথে কথা বলতে এসেছি, আসলে আমি কি কথা বলতে পারবো কিনা? নিশ্চয়ই। জি, ইমরান ভাই, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে যদি খবরের উপর আমি জোর দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? কোন খবর? খবরের উপর কোন খবর? মানে মুবতাদা খবর মুরাক্কাবে জারি, একটা সেন্টেন্স রয়েছে, আরবি একটা বাক্য, জুমলা ইসমিয়া। তো সেই জায়গায় যদি আমি খবরের উপর জোর দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? খবরের উপর জোর দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? মুবতাদা খবর, মানে তাকিদ, হ্যাঁ খবর, তাকিদ যদি দিতে চাই, হ্যাঁ, তাহলে কি করব?
আচ্ছা, এই প্রশ্নটা কেন করেছে আমি বলে দিতে পারি, হয়তো বা হঠাৎ করে এই প্রশ্নটা করা, আসাদ ভাই হয়তো একটু অন্যরকম ফিল করতে পারে যে এসে লাইভের মধ্যে এসে হঠাৎ করে এই প্রশ্নগুলো করছে। আসলে আপনি প্রশ্ন করেছিলেন সূরা মায়দার একটি আয়াতকে ঘিরে, ৬৮ নম্বর আয়াত। হ্যাঁ, আপনি বলেছিলেন যে সেখানে ব্যাকরণগত ভুল আছে। তো আমি, যেহেতু আপনি বলেছেন ব্যাকরণগত ভুল আছে, তার মানে আমার কাছে মনে হচ্ছে আপনি যেহেতু একজন মুফতি, আপনাকে দেখানো উচিত কিভাবে। আমি বলেছি না, আমি বলিনি তো। না না, আপনি তো বলেছেন ব্যাকরণগত ভুল আছে। আপনি তো রেফার, মানে একটা হচ্ছে যে ব্যাকরণগত ভুল বলা, আর একটা হচ্ছে একজন বলেছে সেটাকে প্রদর্শন করা। খেয়াল করবেন, যখন আমি বলি যে এখানে অঙ্কে ভুল আছে। হ্যাঁ, না না, ইমরান, মুসলিম ভাই আপনি একটু এক মিনিট আপনি যদি একটু মিউট করতেন। অবশ্যই অবশ্যই। আপনার ওখান থেকে একো আসছে। হ্যাঁ, তো যে কারণে কথাগুলো মানে এটা মিক্স হয়ে যাচ্ছে, কারোর কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনি যদি একটু আপনার মাইক্রোফোনটা একটু খেয়াল করতেন, ওখানে ইকো ক্যান্সেলেশন অপশন আছে, ওইটা করে তারপরে আপনি একে একে ধীরে ধীরে বলেন। হ্যাঁ, আমরা শুনবো। জি, আচ্ছা, এখন কি শোনা যায় আমার কথা? শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের ইকো হচ্ছে কিনা? ইকো হচ্ছে। আপনারা কি মিউটে থাকলে হয়তো বা একোটা কি চলে যাবে কিনা? একো তো এখন মিউটে থাকলে দেখেন, একো আপনার ওখান থেকে হচ্ছে, মানে এটা আপনাকে সলভ করতে হবে, নইলে তো এখন ইমরান বিন বশির ভাই কিছু একটা বলবেন, আপনি বলবেন, তখন এটা দর্শকদের জন্য খুবই বিব্রতকর হয়। আমি ইয়েটা খুলে ফেলেছি, এখন কি একো হচ্ছে? না, এখন হচ্ছে না। আপনার আগে যেটা ছিল ওটাতে ঝামেলা ছিল। তো হ্যাঁ, আপনি প্রশ্নটা সংক্ষেপে করেন। প্রশ্নটা কি? হ্যাঁ জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মিস্টার ইমরান দাবি করেছিল পবিত্র কোরআন মাজিদে ব্যাকরণগত ভুল আছে। তো এখন তিনি যেহেতু বলেছেন ব্যাকরণগত ভুল আছে, এবং তিনি কিন্তু একজন মুফতি, তো তাহলে তাকে ব্যাকরণগত ভুলই দেখাতে হবে। এখন তিনি যদি কোনো রেফারেন্স, যেমন ধরেন আমি যদি বলি অঙ্কে ভুল আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এই জায়গায় এই পয়েন্টে অঙ্কে ভুল আছে। তো তার জন্য আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সিম্পল একটা কোশ্চেন, যে আমি যদি খবরের উপর জোর দিতে চাই ব্যাকরণগত ভাবে, তাহলে আমি কি করব? এই জন্য আমি ওনাকে এই প্রশ্নটা করেছি, যদি উত্তরটা দিতেন। জি জি, ইমরান বিন বশির ভাই, আপনি আগে আমাকে কোন ভিডিও দেখুন, আমি এখানে ডিবেট করতে বসিনি। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, আসাদ ভাই আপনি আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখেন, আপনি বলেছেন একটা কথা দেখাতে পারবেন না যে আমি নিজের কথা এটা আমি বলেছি। প্রত্যেকটা কথা আমি হয়তো নিজ থেকে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি তারপরেও আমি রেফারেন্স দিয়ে, এই যে উনি বললেন যে সূরা মায়দার কত নম্বর আয়াতে আমি ব্যাকরণগত ভুল বলেছি, এটা আমার কথা না। আপনি দেখবেন কোন ভিডিওর কথা বলছেন আমি জানি না, সেই ভিডিওতে আপনি দেখেন। নিশ্চয়ই আমি জানি। মুসলিম ভাই আপনি কোথায় পেয়েছেন? উনি বলেছেন, হ্যাঁ আপনি দেখান। জি মুসলিম ভাই, ওই ভিডিওটা দেখান তো, কোথায় তিনি বলেছেন। জি জি, আমি বলবো এখন কোন ভিডিওতে, কোন ভিডিওতে উনি বলেছেন যে ব্যাকরণগত ভুল আছে, উনি নিজে দাবি করেন। আসলে ওনার মনে হয় প্রথম অথবা দ্বিতীয় ভিডিও হবে। আমি আয়াত নাম্বারটা বলে দিলে উনি হয়তো বা আরবিটা বললে আমার কাছে মনে হচ্ছে উনি বুঝতে পারবে এটা কোনটা। আপনি দাবি করেছেন যে উনি বলেছেন কোরআনে ব্যাকরণগত ভুল আছে, তাহলে সেটা কোথায় আমাদের বলেন, আমরা ওই ভিডিওটা একটু দেখি, দেখে তারপরে বুঝি যে ভিডিওটা আপনি কথা বলতে চান। আমি তো আয়াত নাম্বারটা বলছি, ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়াস-সাবিঈনা। মুফতি ইমরান বিন বশির ভাই কোন ভিডিওতে বলেছেন সেটা বলেন, যেটা জিজ্ঞেস করে আরেক জায়গায় চলে যান কেন? আচ্ছা, তাহলে কথা বলা পেজটা ওপেন করে আমি দেখিয়ে দেই। ভিডিওতে আমি নিজের কথা বলিনি, কোন একটা রেফারেন্স দেখিয়েছি, কে উনি বলেছে, আমি সেটা উনি দেখাক। জি জি, উনি দেখান, দেখানোর পরে তাহলে পরে আমাদের জি আপনি ওটা বের করতে থাকেন, আমরা এর মধ্যে অন্য একজন অতিথিকে নিয়ে নিই। আমি মোবাইলে তো আমার স্ক্রিন শেয়ারটা আমি হবে না। হ্যাঁ, আমার মোবাইলে আগামী সপ্তাহে আপনি যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে তো প্রমাণ লাগবে। আপনি প্রয়োজনে আপনি আমাদের ভিডিওটা লিংক পাঠাতে পারেন এখানে প্রাইভেট চ্যাটে, আমি সেই লিংকটা। আচ্ছা, আমি তাহলে আপনি আমাকে মেসেজ দিয়েন, আমি আপনার সাথে আমি যোগাযোগ করব আসাদ ভাই। জি জি মুসলিম ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ছোট্ট আরেকটা কোশ্চেন যদি অনুমতি দিতেন। জি 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 জি, সেটা হচ্ছে যে আচ্ছা ইমরান ভাই, কিয়ামত, আপনি কিয়ামত প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, আমাকে একটু বলেন তো, কিয়ামত যখন হবে তখন কি মানুষ বেঁচে থাকবে? অবশ্যই বেঁচে থাকবে, কিয়ামত তো মানুষের মাঝেই হবে। না মানে আমার কথা হচ্ছে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে নক্ষত্র, তখন মানুষ কিভাবে বেঁচে থাকে? না, এটা কেমন প্রশ্ন? মানে পৃথিবী ধ্বংস হওয়ার পরে কিয়ামত হবে, আপনি এটা বলছেন? মানুষ সব মরে যাওয়ার আগে? না মরে যাওয়ার পরে মানুষ মরে যাবে? যখন কিয়ামত
যখন ধ্বংস হয়ে যাবে তখন হ্যাঁ না, ধ্বংস হবার পরে তো আচ্ছা আমি সবকিছু ধ্বংস হলে প্রশ্নটা তাহলে মানুষও ধ্বংস করে দিই, হবে। আমার কাছে মনে কিন্তু হয় ভালো হবে। এমনটা যখন হবে, সবকিছু যখন ধ্বংস হ্যাঁ বলছেন, হ্যাঁ ধ্বংস কি হবে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর সঙ্গে সঙ্গে মানুষ মরবে না? মানুষ কি থাকবে না? এর আগে কি সব মানুষ এমনি হ্যাঁ মরে হ্যাঁ যাবে? তার আগে কোথায় ভাই, পেয়েছেন? আচ্ছা তাহলে মুসলিম আমার ভাই প্রশ্নটা আপনি হচ্ছে প্রশ্ন আপনি না পেঁচে শোনেন, বুখারী আমি আপনাকে বলি, মুসলিম ভাই একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্ন করবেন সিম্পল, পেঁচান কেন? যেমন উনি তো উত্তর দিলেন যে মানুষই যদি না থাকে কিয়ামত কারে দিয়া হবে? মানুষ আগে মারা যাবে তারপর কিয়ামত হবে। তো কিয়ামত হওয়ার পরে কি হবে? যদি গাছপালা না থাকে তাহলে মানুষ থাকবে কেমনে? এটা তো সিম্পল। আপনি কি জানতে চান সেটা প্রশ্ন করেন। জি, যেহেতু আমাকে আসাদ ভাই বলেছেন যে আমি কি জানতে চাই সেটা একবারই প্রশ্ন করি। আমি চেয়েছিলাম ইন্টারেক্টিভ আলোচনা করতে, যেহেতু আসাদ ভাই কথাটা বলেছেন তাহলে আমি একবারই প্রশ্নটা করি। আশা করি আসাদ ভাই আমাকে সেই সুযোগটা দিবেন। এখানে দেখেন বিষয়টা হচ্ছে যে ইমরান বিন বশির একটা ভিডিওতে সহি মুসলিমের ৭,১৪২ নম্বর হাদিস উল্লেখ করেছেন, কিন্তু সহি বুখারীর ৬,৫১১ নম্বর হাদিসটি উল্লেখ করেননি। হাদিসটি ছিল, আমি বাংলাটা বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। আচ্ছা, এখন এই যে হাদিসটা, অথচ বুখারী শরীফের যদি আমরা এই হাদিসটা দেখি, তখন বুখারী শরীফের এই হাদিসের রাবি কিন্তু বলেছেন যে এখানে আসলে কিয়ামত বলতে বোঝায় মৃত্যু। এবং আমি এটা সপক্ষে দলিল দিতে পারি। সহিহ বুখারীর হাদিস নম্বর 104, সহিহ বুখারীর হাদিস নম্বর 102, সহিহ বুখারীর হাদিস নম্বর 112, সহিহ বুখারীর হাদিস নম্বর 468, সহিহ বুখারীর হাদিস নম্বর 878, সহিহ বুখারীর হাদিস নম্বর 935, সহিহ বুখারীর হাদিস নম্বর 1536, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 162, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1137, তিরমিজি 491, আবু দাউদ 1046, সুনান ইবনে মাজাহ 1254, তিরমিজি 868, নাসাই 224, আবু দাউদ 891। এই সমস্ত হাদিসের মধ্যে সাহাব শব্দের অর্থ কিয়ামত দিয়ে করা হয়নি। জি 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 বলুন। আচ্ছা মুসলিম ভাই, আপনার কি মনে হয় আমি হাদিসগুলো পড়িনি? আপনার কি মনে হচ্ছে? না আমি উনি আসাদ ভাই, লম্বা করে লিখে আমি তো রেখেছেন বলি না না আপনি হাদিসটি ইমরান পড়েন ভাই, নাই, আমি তো যেহেতু আসাদ ভাই, এই কারণে আমি এটা বলি হচ্ছে যে জাকির আমি নায়ক সিম্পটম, যেহেতু লিখে রাখছেন এটা বলে গেলেন, ওনার হ্যাঁ, পরিশ্রমটাকে আমরা মূল্যায়ন করি। ঠিক আছে, ধন্যবাদ। জি, এবার বলেন তো আপনার ভিডিও প্রসঙ্গে। আমি কয়েকটা ভিডিওতে বলেছি, লাইভে বলেছি, এবং আসাদ ভাই আপনি জানেন যে আমি কয়েক ধাপে কয়েক ক্যাটাগরির কন্টেন্ট বানাচ্ছি। আমি এখনো পর্যন্ত আমার একটা স্টুডিও হয়নি, অনেক কিছুর ঝামেলা টামেলা আছে। এই যে উনি যে কিয়ামত সম্পর্কে বিস্তারিত যদি বলি, ওনাদের এই যে হাদিসগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, কেন এই হাদিসগুলো তো ভিন্ন রকম কথা, সমস্ত গোজামিলের উত্তর দিয়ে যেগুলো আমি জেনেছি, ওনাদের উত্তর সবকিছু নিয়ে যদি একদম বিস্তারিত ভিডিও বানাই, মনে করুন 1 ঘন্টার মতো একটা ভিডিও হয়ে যাবে। যে 1 ঘন্টা ভিডিওর জন্য আমাকে কি পরিমাণ রেফারেন্স গুলো দেখিয়ে আলোচনা করাটা, এডিটিংটা, এটার জন্য অনেক সময় লাগে। আমি সেই ভিডিওগুলো এখনো শুরু করিনি। আপনাকে আমি বলেছি, আমি যে ভিডিওগুলো বাংলাদেশে থেকে করেছি, এগুলো শুধুমাত্র জাস্ট যে কথাগুলো আলেমরা কখনো শোনাননি, সেই কথাগুলো আমি শুধুমাত্র জানিয়ে দিয়েছি একদম সংক্ষেপে। এগুলো আমার মূল আলোচনা না। এই টপিকে আমার বিস্তারিত বিশদ আলোচনা আসবে। তারপরে যদি আপনারা চান, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে বসতে চাই, আপনাদের সঙ্গে আলোচনাই করবো। ভাই, এখানে তো আর খুন খারাপই করতে পারবেন না, যেটা সাহাবা রাকাম করে আসছেন, মুমিনরা করার চেষ্টা করেছেন। অনলাইনে আছি, আমি অনেক দূরে আছি ভাই, বাংলাদেশ থেকে কোপ দিলে তো এখানে আর আপনাদের চাপাতে চলে আসবে না, সেটা পারবেন না। আলোচনাই তো, আমি আলোচনা করতে প্রস্তুত আছি, কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, আমারও প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, মানসিক ব্যাপার স্যাপার আছে। আর আমার এই বিস্তারিত ভিডিওগুলো আসবার পরে আমার সময় লাগবে, এগুলোর জন্য প্রচুর শ্রম দিতে হয়, প্রচুর ঘাটাঘাটি করতে হয়। এই যে কতগুলো গড়গড় করে বলে গেলেন, এই হাদিসগুলো না পড়ে আমরা মুক্তি হয়েছি, দাওরা পড়েছি। ভাই আপনি মানে কি বল, এই জন্যই ভাই লাইভে আসতে চাই না, কারণ এরা মনে করে ওই একটা হাদিস বলেছি, মনে হয় আমি এটুকুই জানি। ভাই ভিডিওতে 5 মিনিটের ভিডিও করবো, আমি কি সেখানে সবকিছু আমি উল্লেখ করতে পারবো না। জাস্ট প্রশ্নটা দিয়েছি আমি, বিস্তারিত আলোচনা আসবে। এমন না যে একদম খুব জয়ী হয়ে গেছেন এখন। আর আমি এখানে ডিবেট করতে আসি নাই, এখানে মিনিমাম আমার 4-5 ঘন্টা সময় লাগবে যদি মূল আলোচনা করি, ওনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেই। তো এগুলো জানা আছে ভাই, এগুলো নিয়ে আলোচনা আসবে বিস্তারিত ভিডিওর পরে। আপনাদের যদি সৎসাহস থাকে, আমরা আলোচনা আসবো। জি, অনেক ধন্যবাদ মুসলিম ভাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে মুসলিম ভাই? আপনি বোধহয় মিউটে আছেন। আমি আসলে ইমরান শিরের ওই আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আপনি বলে ফেলেছে।
জি, না আমি আসলে ইমরান বিন বশিরের প্রত্যুত্তরে কিছু বলতে চাই। দেখেন, মুসলিম ভাই আপনাকে প্রথম বিষয়টা অনুরোধ হচ্ছে করব যে ভালো ডিভাইস দিয়ে ঢোকেন। হ্যাঁ? এটা খুবই মানে এত মানুষ দেখেন এই পুরো লাইভে এত মানুষ ঢুকলেন। কারো সমস্যা না আপনার নবী আপনি আছেন। নবী আপনি কি শুনতে পাচ্ছেন? নবী আপনি আনমিউট করতে হবে। ওকে, নবীর শব্দ আমরা শুনতে পাচ্ছি না। আমরা অন্য গেস্টের কাছে যাচ্ছি। মিস্টার মিস্টার শুভ আপনি আছেন। জি ইমরান ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে জি পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আসাদ ভাই, আপনি এর আগের লাইভে একজন জয়েন হয়েছিল, নাম ছিল নবী নেতানিয়াহু, মনে আছে আপনার? তাকে আপনি বলছিলেন নবী নিয়ে হতো মানে রক্ত পিপাসু বা মানে এরকম একটা মানুষ, এরকম একটা সম্বোধন করছিলেন। আপনার কি মনে হয় মুহাম্মদের চরিত্র যে কি নেতানিয়াহুর চরিত্র খারাপ? মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? চরিত্র বিবেচনা করলে না, না, মোহাম্মদ খারাপের দিক থেকে এগিয়ে আছে। ব্যক্তিত্ব বলতে চাচ্ছিলাম, মানে ওভারঅল ব্যক্তিত্ব আমি তো নেতানিয়াহুর ব্যক্তিত্ব জানি না ভাই। নেতানিয়াহুর ব্যক্তিত্ব জানি না। নেতানিয়াহুকে আমরা যে পলিটিশিয়ান দেখছি এবং এর আগে হচ্ছে দুর্নীতিবাজ, হ্যাঁ? তো এবং যেভাবে কথাবার্তা বলে তার এই কথাবার্তার মধ্যে ঘৃণা আছে। সুতরাং তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। তাকে ভালো বলা যাবে না। আমি অন্তত বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এখন আমি মেন প্রশ্নটা করি। ধর্মবিশ্বাস থাকা এবং না থাকার মধ্যে নৈতিক চর্চার দৃষ্টিকোণ থেকে পার্থক্য কোথায়, ইমরান ভাই? আবার একটু যদি করেন। ধর্মবিশ্বাস থাকা এবং না থাকার মধ্যে নৈতিক চর্চার দৃষ্টিকোণ থেকে পার্থক্য কোথায়? অনেক পার্থক্য আছে। জি, ইমরান ভাই বলেন। জি, আপনি কি বলতে চাচ্ছেন, মানে আমি আসলে বোঝার চেষ্টা করছি, মানে আমি একটা সময় ভাবতাম, যেটা আমি বলি, আমি ভাবতাম মাদ্রাসা যখন পড়তাম কিংবা পাক্কা মুমিন ছিলাম, তখন ভাবতাম যে নাস্তিক, মুরতাদ, হ্যাঁ, যারা ইসলাম মানে না, তারা মনে হয় নাস্তিক হয় নারীবাজি করবার জন্য, দুর্নীতি করবার জন্য, মানুষ মারার জন্য, খুন করবার জন্য, হ্যাঁ, কারণ তাদের কাছে তো কোনো পাপ পুণ্যের হিসাব নাই, কারণ আখেরাত পরকাল বিশ্বাস করে না, তো তারা যা ইচ্ছা করতে পারে। তো আস্তে আস্তে বড় হচ্ছি, ম্যাচিউরড হচ্ছি, তখন বুঝতে পারলাম যে না, কই, আমরা ইসলামে যত খুন খারাপি দেখি, ইসলামে আলেমদের যত নেগেটিভ চরিত্রগুলো দেখি, আমরা তো অন্তত জানি। মাদ্রাসার বলাৎকারের কথাই বলি না কেন, এবং বড় বড় বক্তাদের টাকা নিয়ে, মাহফিলের টাকা নিয়ে যে দ্বন্দ্বগুলো হয়, মানে কি সমস্ত মানে চরিত্রগুলো, এগুলো দেখে মনে হতো যে না, অনেক নাস্তিক তো অনেক ভালো তাদের চাইতে। তারপরে এটা নিয়ে আমার আরেকটু বিস্তারিত জানাশোনা হয়েছে অভিজিৎ রায়ের একটা বই, মনে হয় অবিশ্বাসের দর্শন নাকি কার জন্য, ওখানে আমি অভিজিৎ রায়ের, তো সেখানে আমি মানে সায়েন্টিফিকলি অনেক কিছু জানলাম যে নৈতিকতার উৎস আসলে কি, ধর্ম নাকি বিজ্ঞানের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি যেটা বিশ্বাস করি, আসলে নৈতিকতার উৎস কখনোই ধর্ম না, বরং একজন নৈতিকতা সম্পন্ন মানুষ কখনো মনে হয় না ইসলামকে, মানে মূল ইসলাম যেটা আর কি, ইসলামের অনেকগুলো রূপ তো আছে, অনেক মুসলিম অনেক ভালো, তো নবীর চাইতেও ভালো, সাহাবীদের চাইতে ভালো, কারণ সে ইসলামের অনেক দিকগুলো জানেই না, ভালো ভালো কথাগুলো আলেমদের কাছ থেকে শুনে ইসলামটাকে ভালো একটা ধর্ম বলে মনে করে, তো সে খুব ভালো। তার কথা বলছি না, মূল ইসলামের কথা যদি বলি, তো মূল ইসলামের তুলনায় সেই মুসলিমটা ভালো। তো আমি যেটা বলছি যে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ, নীতিবান মানুষ, সে কখনোই মূল ইসলামকে ফলো করতে পারে না, কারণ তার মধ্যে যদি ওই নৈতিকতা থাকে, সে কখনোই ইসলামের সমস্ত এই যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের সংশয় যে কারণে, এগুলো কখনোই সে মানতে পারবে না। একজন মুসলিম কখনোই ভালো মানুষ কিংবা নীতিবান হতে পারবে না, আর নীতিবান মানুষ কখনোই মনে হয় না পাক্কা মুসলিম হতে পারবে। আমরা যতগুলো মানুষ দেখেছি, আমি অন্তত, তারা ইসলামের এই যে দিকগুলো খারাপ লাগে কেন, কারণ তাদের নৈতিকতা বোধ আছে। কেন আছে সেই টপিকটা ভাই, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র না, আমি এটা সম্পর্কে খুব ভালোভাবে বোঝাতে পারবো না। আচ্ছা, বেসিক তো আমরা বুঝি। বেসিক কয়েকটা কথা বলি, যেমন আপনি গান শুনতে পারবেন না, প্রেম করতে পারবেন না। কারণ আপনি আমার মিস্টার শুভ ভাই বলেন তো, প্রেম করলে সমস্যাটা কোথায়, গান শুনলে সমস্যা কোথায়? আমার তো এই জায়গায় বাধা দিচ্ছে ইসলাম। জি, এটাতে কোনো সমস্যা নেই। গান শুনলে সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। আপনার কাছ থেকে, আপনি কে, মুফতি কে আপনি? গান শুনলে সমস্যা নাই এটা কেমনে বললেন?
মানে কোন আমার তো নাই ফতোয়া? ভাই। ভাই, আপনার তো মুসলিম সমস্যা নাই, ইসলাম কারণ আপনি তো গাছেরটা তলাটা দুইটাই খেতে চাইতেছেন আমার মনে হইতেছে আর কি। গান শুনলে সমস্যা নাই মানে গান তো ইসলামে নিষিদ্ধ। আপনি এটা জায়েজ করলেন কোন বুঝে, কি বুঝা? আমি তো ভাই ইসলাম ধর্ম যে আমি করতে আসছি এটা তো না, ডিফেন্ড করতে আসছি এটা না ভাই। না এই আচ্ছা, তাহলে ইসলাম যদি ডিফেন্ড করতে নাও আসেন, প্রশ্নটা যদি ধর্ম নৈতিক মানে আপনাকে নৈতিক অনৈতিকতার কি পার্থক্যটা আপনি আমার জিজ্ঞেস করলেন বা মুফতি সাহেবকে জিজ্ঞেস করলেন। দেখেন, প্রত্যেকটা স্তরে স্তরে আপনাকে ধর্ম এসে বাধা দেয়, এবং বাধা দেয় ভালো কাজের নামে, বলে যে এইটা খারাপ, এটা ভালো কাজ। কিন্তু আমরা জানি বাস্তবতার নিরিখে এই কাজগুলো, ধর্ম যেটাকে ভালো কাজ মনে করে সেটা ভালো কাজ না। প্রত্যেকটা ধর্ম দিয়ে এই উদাহরণটা দেওয়া যায়। আর তাহলে ধর্ম ছাড়াও নৈতিকতা গড়ে তোলা সম্ভব? অবশ্যই সম্ভব। ধর্ম ছাড়াই নৈতিকতা ঠিক আছে, ধর্ম ছাড়াই পৃথিবী চলতেছে। একজন ডক্টর যখন চিকিৎসা করে সে ধর্ম দিয়ে চিকিৎসাটা করে না। এই যে রাষ্ট্রগুলো চলছে ধর্ম দিয়ে। আসিফ ভাই, আপনি এটা খেয়াল করেছেন, ধর্ম আসলে নীতি নৈতিকতা শেখায় না। ধর্মে মানে হচ্ছে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশনা, আল্লাহ কোন কাজ করলে খুশি হবে সেই কাজগুলো করা। আর নীতি নৈতিকতা সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ধর্ম একটা মানুষকে মেরে ফেলতে বললো, একজন পাক্কা মুমিন কিংবা অন্য যে কোনো ধর্মের যদি শিখায় মেরে ফেলবে সে। এই যে দেখেন একটা বিষয় দেখেন, শরিয়া আইন মানে ধর্ম ইসলামটাই বুঝি। শরিয়া কোন কোন দেশে পরিচালিত হয়? আফগানিস্তানে শরিয়া পরিচালনার চেষ্টা করতেছে, দেখেন নারীদেরকে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। কতটা ভয়ঙ্কর! মানে এইটা আপনি ধর্ম মানতে গেলে পৃথিবী চলবে না। ধর্ম যদি আসলে এরকম নৈতিকতার মানদণ্ড হইতো, তাহলে তো পৃথিবীর সকল এই যে 57টা মুসলিম দেশ বলা হয়, কয়টা দেশে শরিয়া চলে? কারণ কি? কেন শরিয়া চলে ব্যর্থ, ফালতু? বাংলাদেশে কেন এই যে বলা হয় 90%, পাকিস্তানে কেন শরিয়া আইন চলে না? এখান থেকে আপনি বুঝতে পারবেন। যাই হোক, অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য মিস্টার শুভ। আমরা পরবর্তী গেস্টের কাছে যাচ্ছি, কেমন? ঠিক আছে, বর্ণালী, আপনি এখন আছেন, আপনার মাইক্রোফোনটা যদি এখন কথা শোনা না যায় যে শেষবার আমি আর বিরক্ত করব। হ্যাঁ, আপনাকে এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। আমাকে ভয়েস চেঞ্জিং অ্যাপে আসতে হয়েছে কারণ হচ্ছে মাদ্রাসার কিছু স্টুডেন্ট আমার সাথে আছে, মানে আমি মানে পরিচিত, এবং তারা প্রশ্ন করতে চেয়েছিল বলে আমাকে ভয়েস চেঞ্জিং অ্যাপে আসতে হয়েছিল। প্রশ্নটা আসলে ইমরান ভাই আছেন, ওনার কাছে আসলে অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা আসলে ফ্যামিলি প্রেশারে মাদ্রাসাতে যায়। হ্যাঁ, ফ্যামিলি প্রেশার দিয়ে পাঠিয়েছে, এবং অনেকে ভেবেছে যে ভালোই হবে, মানে এইভাবে করেই যায়। হ্যাঁ, কিন্তু আমরা যারা তথাকথিত মুসলিম যাদেরকে দেখি, তারা এতটা ইসলাম সম্পর্কে জানে না, জাস্ট রমজান মাসে রোজা করে এরকম ব্যাপার স্যাপার। কিন্তু এই বেচারারা যত বেশি পড়ছে, মানে খুব ডেপথে গিয়ে পড়ছে যারা, হ্যাঁ, ম্যাক্সিমামই, মানে আমি খুবই পরে যখন শুনেছি আমি অবাকই হয়েছি, ম্যাক্সিমাম বাচ্চারাই বা বড় আছে, মানে বাচ্চা বলতে আমি মিন করছি 13-14 বছরের বাচ্চা, বা আরো যারা পাশ করে গেছে, এদের আসলে বিশেষ করে যারা কাউমিতে পড়েছে, এদের কিন্তু কোনো আর ভবিষ্যৎ নাই। ওরা বলে আমি আর কি পড়বো, আমার কোনো লেখাপড়া নাই। কেউ হয়তো বা মধু বা সরিষার তেল বিক্রি করছে, যাদের হচ্ছে যে একটু গ্রামগঞ্জের জায়গা জমিন আছে, যাদের কিছু নাই, এই বেচারারা বলে যে আমি তো মানে, এবং এরা একটা মানসিক টার্ময়েলে ভোগে। হ্যাঁ, যেমন অনেকে কান্নাকাটি করে বসে, হয়তো এরকমই কিছু আমি আজকে হয়তো আপনাদেরকে দেখাতাম যদি ভয়েস চেঞ্জিং অ্যাপ, ওরা তো ভয়ে আর এখানে আসতে পারবে না, এখন কথা বলতে পারবে না। তো ভাইয়া, আপনার আসাদ ভাইও মাদ্রাসাতে পড়েছেন এবং আপনি তো এখনো মনে হয় মুফতি, আমি শিওর না। তো আসলে আপনাদের জার্নিটা, মানে আপনার জার্নিটা, মানে আপনি কিভাবে এসছেন বা কিভাবে করে কি করতে পারে এই বাচ্চারা, কারণ ওদের মেন্টাল টার্মোয়েল খুব খারাপ। আমি অনেক খ্রিস্টান মানুষ চিনি বা অনেক ইসকনের মানুষ চিনি, যারা হচ্ছে ওরা কিন্তু শান্তিতে আছে ওদের ধর্ম নিয়ে, বা প্রিস্ট যারা, ফাদার যারা, ওরা এতটা অশান্তি পায় না, কারণ ওগুলো রিফর্ম হচ্ছে রিলিজিয়ন গুলো। ইসলামে তো রিফর্মের কোনো সুযোগ নাই। তো এই বাচ্চাগুলো একদমই ভেঙে পড়েছে মেন্টালি। তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, প্লিজ একটু মানে যদি বলেন, আপনার জার্নি যদি শেয়ার করেন, বা তারা কি করতে পারে। জি, মুফতি ইমরানুল বশির ভাই, আমি একটু অ্যাড করে দিই। উনি যেটা বলতে চেয়েছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। আমি হিমাচল গেছিলাম। তো হিমাচলের একটা জায়গায় দেখলাম বৌদ্ধ বিহার। হিমাচল পাহাড় কেন্দ্রিক, তো উঁচু থেকে নিচে দেখা যাচ্ছে বৌদ্ধ বিহারে অনেক অনেক শিশুরা কিলবিল করছে। আমি একটা ভিডিও করেছি, পরে একসময় আপলোড করব। আমি সেখানে গেলাম, ওদের আবাসস্থল আমি ঢুকলাম, যেখানে ওরা থাকে আবাসিক, সুন্দর পরিপাটি, প্রত্যেকের জন্য আলাদা খাট, আলাদা বইয়ের র্যাক, এবং ওরা ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলাম কি অবস্থা, কি। খুবই মনে হলো যে এরা কিন্তু সবাই এতিম বাচ্চাদের মতোই আর কি, মানে তাদেরকে ছোটবেলায় নিয়ে আসা হয়, এই পরিবার দিয়ে যায় ভান্তে হওয়ার জন্য।
আমার কাছে আমি অনেককে জিজ্ঞেস করেছি তোমাদের কোনো অসুবিধা কিনা, কেউ মানে এমনও প্রশ্নটা করেছে যে কেউ যৌন হয়রানি করে কিনা, করেছে। ওরা এগুলো দেখলাম বুঝেই না কিছু, আনন্দে আছে, খেলছে, ওদের শিক্ষকদের সাথে ওরা খেলছে, বান্ধবদের সাথে। আমার তখন কষ্ট হয়েছে যে আমি মাদ্রাসা, কারণ আমি তো মাদ্রাসায় পড়েছি, আমার ক্লাস 5 পর্যন্ত আমার জীবনটা মাদ্রাসা এক প্রকার থামিয়ে দিয়েছিল। যে আমি কি দেখেছি, আমি তাও তো ভাই আমি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অবস্থা তো আরো খারাপ। আমার বন্ধু বান্ধব কওমি মাদ্রাসায় পড়ছে, তাদের দেখেছি, তাদের এই যে বদ্ধ একটা জায়গায় একটা মানে আমি জানি না আপনি ফার্ম দেখছেন কিনা, এই যে আমরা দুধ খাই, সেই দুধগুলো যে গরু থেকে নেওয়া হয়, সেই গরুগুলোকে কতটা নির্মম জায়গায় রাখা হয়, একটা খাঁচার মধ্যে বাঁধা, খাবার দেওয়া হয়, অনেক গরুর এই পেট কেটে প্লাস্টিক বসিয়ে তারপরে খাবারটা ঢুকিয়ে দেওয়া হয়, প্রসেসড ফুড, যেন তার কষ্ট করে খেতে না হয়, সে একটা মেশিন দুধ দেবে। ঠিক ওই কওমি মাদ্রাসার শিশুদের থেকে তাই মনে হয়। এইগুলো থেকে পরিত্রাণের, মুক্তি পাওয়ার উপায়টা কি, কোনো উপায় আছে? ভাইয়া এটা এমন একটা প্রশ্ন, আসলে আমি ইমোশনাল হয়ে যাবো। আমি অনেক আর এটা আমি এখানে আরো কিছু যোগ করবো, আপনারা খুব অবাক হবেন। মানে দেখুন, অনেক মাদ্রাসার ছাত্র আছে, আমি আপনার মনে আছে কিনা, আপনি মাদ্রাসার আলেমদেরকে যখন মোল্লা মুন্সি বলে কটাক্ষ করতেন, তাচ্ছিল্য করতেন, আমি খুব রাগ করতাম। একটা আমি হয়তো রাগ করেছিলাম। আশা করি আপনি তারপর থেকে সচেতন হয়েছেন এবং গণহারে সবাইকে তাচ্ছিল্য করছেন না। কারণ এটা কেন জানেন, আমি সত্যি বলি, যারা আমাকে গালি দিচ্ছে, আমার যৌক্তিক আলোচনা, আমার প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স দিয়ে বলছি, তারপরও আমাকে যারা গালি দিচ্ছে, ভাই রাগ তো সবারই থাকে, আপনার আছে, আমারও আছে। যখন আমরা অশোভন কিছু দেখবো, শুনবো, তখন আমাদের স্বাভাবিকভাবে রাগ উঠবে। কিন্তু আমি যখন এটা বুঝি যে এরা শিকার, কিচ্ছু করার নাই, এরা শিকার, এটা আমি তখন আরো ভালো করে বুঝি যখন আমাকে কমেন্টে গালি দিয়ে, কমেন্টে গালি দিয়ে ইনবক্সে এসে সরি বলে যে ভাই কিছু করার নাই, এখানে অনেক আলেম আছেন, মুরব্বীরা আছেন, মাদ্রাসা ছাত্র ভাইরা আছে, আপনাকে গালি না দিলে ওরা আমাকে ধরবে, আপনাকে সাপোর্ট দিলে কোনোভাবে তো একটা কমেন্ট করতে ইচ্ছে করে করি, গালি দেই, ক্ষমা করবেন ভাই, কাজ চালিয়ে যান। ভাই এখানে একটা পিচ্ছি এই কথাই বলেছে যে আপনাকে নাকি গালি দিয়েছে এবং সে সরিও বলার জন্যই আসলে ভয়েস চেঞ্জিং অ্যাপ, এরকম এটা আসলে ঘটনা হয়েছে আসলে এখানেও। এরকম অনেক ঘটে আপু, অনেক ঘটে। তখন আমি বুঝি আসলে কতটা অসহায়। এই যে আপনি এই যে এত চেষ্টা করলেন, ভয়েস চেঞ্জার দিয়ে আপনি ভয়েসটা চেঞ্জ করলেন কেন? আপনি কথাই তো বলছেন, এটার কারণে আপনি এই যে আতঙ্কে থাকেন, এটা কেন? ইসলাম এই স্বাধীনতাটুকু দেয় না। আমি সবসময় বলি যে ইসলাম যদি বাক স্বাধীনতাটুকু নিশ্চিত করতো, আমার মনে হয় আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাতো, এর আগেই শেষ হতো। 1450 বছর আগের একজন মোহাম্মদ ছিল, এটা আমি জানতামই না। যুগে যুগে এভাবেই কন্ট্রোল করেছে ওরা, এভাবেই নবী সাহাবীরা, তারপরে যারাই এসছে, মানে ইসলামের বিরুদ্ধে কথা বললে যৌক্তিক সমালোচনা করেন, একদম নিখুঁত বিশ্লেষণ করেন, আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। আগের অবস্থা তো আরো ভয়াবহ ছিল, এখন তো অনলাইনের যুগে পারে না এটা। অনেক সময় এই যে আমরা দেশ ছেড়ে চলে এসেছি, 2টা দিন থাকলেই মেরে ফেলতো। তো এইভাবে মেরে মেরে কেটে কেটে ওরা এই আতঙ্ক সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করেই ইসলামটাকে জিইয়ে রেখেছে। তো যেটা বলছি, দেখুন কিছু ছাত্র আছে মাদ্রাসায় বাপমা দিয়ে দেয়, পরকালের নাজাত পাবে, হ্যাঁ আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের জানাজা দিবে, অনেক ভালো ভালো উদ্দেশ্য নিয়ে আবেগে ইমোশনাল হয়ে তারা তাদের সন্তানটাকে, আদরের সন্তানটাকে মাদ্রাসায় দেয়। তো বাচ্চাকালে তো একটা ছেলে আসলে বুঝে না সে কি কি পড়ছে। অনেক ছাত্র আছে যারা অল্প বয়সেই ওস্তাদের অনেক অমানবিক নির্যাতনের শিকার হয়, তারা চলে আসে। অনেক অনেক ছাত্র আছে যারা বলাৎকারের শিকার হয়েছে, তারপর তাদের মনে হয়েছে যে না মাদ্রাসা পড়বো না। তো যারা অল্প বয়সে চলে আসে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের হয়তো পুরো লাইফটা বাকি আছে, তারা হয়তো কলেজ ভার্সিটিতে যেতে পারে, স্কুলে যেতে পারে, অন্য একটা ক্যারিয়ার হতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ তো এরকম, যেমন আমি হাফেজ মাওলানা মুফতি, মানে পুরো লাইফটা শিক্ষা জীবন শেষ করে তারপর আমার উপলব্ধি হলো হাজারো প্রশ্ন মনে উকিচুকি মারলো, যে সমস্ত প্রশ্নের কোনো উত্তর নাই। আমি চিৎকার দিয়ে কান্না করেছি আমি যখন ইসলামের এই সমস্ত দিকগুলো পড়লাম, কোনোভাবে মানতে পারছিলাম না। আলেমদের কাছে গেলাম, গোজমিন ছাড়া কিচ্ছু পাচ্ছি না। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে হায় হায় কি হবে, আমি সারাটা জীবন যা পড়েছি, যা জেনেছি, যেই বিষয়ে আমার যোগ্যতা, আমার পুরো জীবনের সিংহভাগটাই তো চলে গেল আমার ইসলাম শিখতে শিখতে। সেই ইসলাম এখন যদি আমার কাছে ভুল প্রমাণিত হয়, আমি কি করব? এখন আমি না হয় আমার পরিবার সবকিছু বিসর্জন দিয়ে, ক্যারিয়ার বিসর্জন দিয়ে, আমি মনে করুন আমি এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর কারণে মানুষ প্রাণনাশের আশঙ্কায় থাকে, মানুষকে মেরে ফেলে, অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই প্রশ্নগুলো আমি হয়তো ছুড়ে দিচ্ছি আমার জীবন বাজি রেখে।
এই সাহসটা কিন্তু সবাই করতে পারে না, এবং করতে যে পারে না তার কারণে আমি তাদেরকে কটাক্ষ করছি না। কিভাবে করবে ভাই? সবার কি বেঁচে তো সবাই থাকতে চায়, তাই না? আর আপু সবচেয়ে বড় যেটা আপনি বললেন যে বিট্রেড একটা ফিল হয়, মনে হয় আল্লাহ বিট্রে করলো আমার সাথে, আমি তো এত ডিভোটেড মুসলিম ছিলাম। এটা হয় বাচ্চাদের সাথে, তো অবভিয়াসলি স্বাভাবিক। এখন আমি একটা সময় তাদেরকে ধান্দাবাজ মনে করতাম যে ভাই আপনি যখন ইসলামের সত্যতা বুঝে গেছেন তখন অন্তত চুপ থাকেন, অন্তত মাদ্রাসায় শিক্ষকতা না করে, মসজিদ ইমামতি না করে অন্য কাজ করেন। পরে আমাকে একটা কথা বলে, ভাই মানে যোগ্যতা তো আছে, এটা নিয়ে ইমামতি করতে পারি, মাদ্রাসার শিক্ষকতা সহজে করতে পারি, কারণ এই বিষয়ে যোগ্যতা আছে। এখন আমি কি করব? অন্য কোনো ব্যবসা, টাকাও নাই, কারণ অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা পরে এরা খুবই গরিব ঘর থেকে যায়, টাকা পয়সার অভাব থাকে। আমাদের বাংলাদেশের অবস্থা যদি আমি বলি, আপনি দেখেন একটা একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা নিম্নবিত্ত, এরা স্কুলে একটু খরচ হয়, মানে স্কুলে দিতে পারে না, এরা মাদ্রাসায় লিডার বোর্ডিং এ দিয়ে দেয়, আল্লাহর ওয়াস্তে ওখানে খাবে। অনেক মাদ্রাসা এতিমখানা আছে, ওখানে মানুষের দানে যেহেতু চলে, সাহায্যে চলে, তো সেখানে ভর্তি করালে তাদের খরচা লাগে না, তো সেখানে ভর্তি করিয়ে দেয়। একদম মূর্খ হওয়ার চাইতে মাদ্রাসা পরে হুজুর হোক, এই কারণে কিন্তু দেয়। তো এরা যখন অনেক কষ্ট করে দাওরা পর্যন্ত পড়ে, তারপরে যদি সত্য বোঝে, সত্য বোঝার পরেও কোনো কিছু থাকে না, তারা একদম নিরুপায়। বুঝতে পারছেন কিনা আপু? জি জি জি, অবশ্যই বুঝতে পারছি। আমাকে এই যে কতজন, 70 জন আমাকে করেছে, আলেম, মুফতি, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম, তারা বলছে যে কি করব, আপনার প্রত্যেকটা কথা ঠিক আছে, আমরা এগুলো জানি, কিন্তু কিচ্ছু করার নাই, আমরা তারপরে ইমামতি করে যাচ্ছি। আমি আর আগের একটা লাইভে বলেছিলাম কিনা, একজন মসজিদের ইমাম, সে আমাকে বলল, তা আমি তাকে জিজ্ঞেস করে, ভাই আপনার খারাপ লাগে না যে ইসলামের বিশ্বাস নাই, ঠিক আছে, অন্য কাজ করতে পারেন, আচ্ছা সুযোগ নাই বলে করতে পারছেন না, ইমামতি সহজ হচ্ছে করছেন, তো আপনি নামাজ ঠিকঠাক মতো পড়ান তো, উজু করেন তো? কি বলেন আপনি, আমি সিজদা গিয়ে নবীর ইচ্ছে মতো গালিগালাজ করি। মানে কি দুঃখজনক, দেখেন গালিগালাজ তো কোনো মানে হেলদি ব্যাপার না, আসল ভাই মাইন্ড করবেন না, বাট গালিগালাজ তো কোনো হেলদি জিনিস না, তাই না? মানে কতটা আমি কষ্ট পেয়েছি, কতটা মানে মেন্টালি আমি ব্রেকডাউন করেছি। আমি আসলে খুব হাসলাম, আমার কাছে খুব খারাপ লাগলো যে আসলে গালিগালাজ তো আমি পছন্দ করি না, আমি করিও না। তো এই যে একটা মানুষ, আসলে যে মানুষটা এত কাজ করেছে, যদি তাকে নবী না মানে, তাহলে তো তিনি যে কাজগুলো করেছেন ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী সেটা ধর্ষণ, গণহত্যার সংজ্ঞা অনুযায়ী সেটা গণহত্যা, তো ওনাকে তো আর ওনার ভিতর থেকে, মন থেকে তার সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা তো আসবে না। এখন মন থেকে যদি আপনার প্রতি মনে করেন আমার কোনো কারণে শ্রদ্ধাবোধ না আসে, ভালোবাসা না আসে, কিন্তু আপনাকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আপনাকে আমার ভালোবাসতে হবে, আপনাকে আমার পূজা করতে হবে, এই ব্যাপারটা কিন্তু খুবই ডিফিকাল্ট, মানে খুবই কষ্টকর এটা। তো এই যে এই মানুষগুলো, আসাদ ভাই, এই যে ইমামরা, অনেক মাদ্রাসার শিক্ষকরা একদম অনন্য পায় হয়ে, কিচ্ছু করার নাই, তারা সত্য কথা বলে মেরেই ফেলবে, কেটেই ফেলবে। এখন যেহেতু তারা বলতেই পারছে না, বোবা হয়ে থাকতে হবে, পরে আমাকে বলে যে আমি করবোটা কি, ইমামতি করছি সহজ। এবং ভাইয়া আরেকটা মজার কথা হচ্ছে, আমাদের এই আসাদ ভাইয়ের কারণে অনেকে আসাদ ভাই শিষ্য হয়ে যাচ্ছে, বা আপনাদের শিষ্য হয়ে যাচ্ছে, দেখতে দেখতে আপনাদের মতো মেন্টালিটির হয়ে যাচ্ছে। তো অনেকে আছে এখানে 15, 16, 17 বছরের বাচ্চা, এরা প্রেম ভালোবাসা করতে গেলেও দেখা যাচ্ছে তাদের সাথে, ওই মেয়েদের সাথে ওই আলোচনায় চলে যাচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক আছে, বা হয়তো বা খুব ধার্মিক পরিবারের স্টুডেন্ট। তো যেসব মেয়েদের সাথে কথা বলছে তারাও মানে একটু প্রভাবিত হচ্ছে। তো একদিক থেকে বলতে গেলে হয়তো বা কিছুটা রিফর্ম আপনাদের মতো মানুষের কারণে হচ্ছে, বাট ভয় তো অবশ্যই কাজ করে। এবং আমি এমন মানুষও দেখেছি যে আমাকে বলেছে আমি পড়তে চাই না, পড়লে যদি আমার বিশ্বাস চলে যায়, স্বাভাবিক ব্যাপার, পড়লে তো পরিবর্তন হচ্ছে এর চাইতে অনেক বেশি হচ্ছে, কিন্তু ওই যে ভয়, আতঙ্ক, এর কারণে তারা প্রকাশ্যে আসতে পারছে না। পারছে না। অনেক ধন্যবাদ বর্ণালী।